আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল ওয়ালাইকুম কারীম। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার আর অশেষ কিছু মেহেরবানি, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দর্শে আছেন অংশগ্রহণ উস্তাদ জি? করার তৌফিক দান করেছেন। ক্লাস শুরু আলহামদুলিল্লাহ। হয়েছে কেমন আছেন? শুরু আলহামদুলিল্লাহ। হয়েছে। গতকালকে অনলাইন শুরু করছি। কবে গেলে আপনাদের জন্যই মূলত বুঝছি ব্যস্ততা, ভাইরা। আমার ব্যক্তিগত কোনো কাজ ছিল না। আসলে আপনাদের কিভাবে বেশি থেকে বেশি ফায়দা পৌঁছানো যায়, কিভাবে কবে গেলে আপনাদের বানানো বেশি ভাই থেকে এটা? বেশি উপকার হয়, এর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ফিকির করা হয়। ওই ফিকিরেরই অংশ বিশেষ হলো আমরা একটা হাই লেভেলের একটা ওয়েবসাইট করতে চাচ্ছি, যেখানে সবকিছু থাকবে। তো আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে অনেক কিছুই এখন কিন্তু নেই। এটা নর্মাল একটা ওয়েবসাইট করা হয়েছিল, নর্মাল হলেও টাকা কিন্তু এগুলো কি অনেক ভাই? খরচ হয়েছে। তো এই ওয়েবসাইটের জি। জন্য যে ডেভেলপার আছে তার সাথে মিটিং করার জন্য মূলত গতকালকে 10টা করা সম্ভব হয়নি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে লেডিস দেখবেন। নেই। লেডিস নেই। আর আর একটি বিষয় হলো, কখনো মানুষের ওজর, কেউ নাই। আমার কাছে অসুস্থতা, ওরকম। আরো অনেক কিছুই থাকতে পারে। এই জন্য হঠাৎ করে কোনো দর্স মিস হয়ে গেলে এটা পজিটিভ ভাবে নিবেন। আমাদের যদি দর্স কম করানোর ইচ্ছা থাকতো, তাহলে আমরা ভর্তি পরীক্ষায় কখনো এই ঘোষণা দিতাম না যে প্রতিদিন দর্স করানো হবে। সাধারণত অনলাইনে যারা পড়ায় তারা প্রতিদিন দর্স করায় না। এরপরে দর্স করানোর কথা বললেও ঠিক মতো দর্স করায় না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের বিশেষ উদ্যোগ ছাড়া আমরা কখনো ক্লাস মিস করি না। গতকালকে আমরা যে তামরিনটা আপনারা লিখে জমা দিয়েছিলেন, এরপরে সম্পাদনা করে প্রকাশও করা হয়েছে আলহামদুলিল্লাহ। হাঁটি হাঁটি পা পা করে করে আমরা ইতিমধ্যে আহ কয়টা, আজকে তামরিনটা দিয়ে মনে হয় কি পাঁচটা, না পাঁচটা তামরিন শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। একটা সময় আপনারা অনেকে আছেন তামরিন কি এই জিনিসটাই বুঝতেন না, এখন আলহামদুলিল্লাহ এটা তো বুঝতে শিখেছেন যে তামরিন এইভাবে বা এই জিনিসটাকে তামরিন বলে। তারপরে কিভাবে তামরিনের লিখতে হয় এটাও মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকে শিখে গেছে। অনেকেই আবার দলিল আদিল্লাহ কিভাবে দিতে হবে, যে কিভাবে দলিল আদিল্লাহ বের করতে হবে, এই পদ্ধতিটাও আলহামদুলিল্লাহ অনেকেই শিখে গেছে। অনেকে এখনো শিখছেন, আরো শিখবেন। আসলে শিখার কোনো শেষ নেই। আমাদের বড় একটা গ্যাপ বা আমাদের বড় একটা অসুবিধা হলো, সবার কাছে পর্যাপ্ত পরিমাণে কিতাব নেই। কিন্তু ফতোয়া বিভাগে পড়তে গেলে, একটা বিভাগে পড়তে গেলে প্রচুর কিতাবাদির প্রয়োজন। এত কিতাব তো সবার পক্ষে কেনা সম্ভব না। কিন্তু আমাদের ফিকির কিন্তু বসে নেই। কিভাবে আপনাদের কিতাব না থাকলেও কিতাবের কিভাবে ব্যবস্থা করা যায়, কিভাবে আপনাদের এই শূন্যতাটাকে পূর্ণতায় রূপ দেওয়া যায়, কিভাবে ঘাটতিটা দূর করা যায়, এই ফিকিরের জন্য সব সময় আমরা ব্যস্ত থাকি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বিভিন্ন গবেষণা করা হয়, কিভাবে আপনাদেরকে সহজ করা হয়। আজকে একটি ভিডিও করে আপনাদেরকে দেওয়া হয়েছে, একটা না, ভিডিও মূলত দুইটা করা হয়েছে। একটা ভিডিও করা হয়েছে যে বিভিন্ন ফতোয়ার কিতাব, যেহেতু ফতোয়ার কিতাবের কোনো অ্যাপস আমাদের নজরে এখনো পড়েনি, পিডিএফ পাওয়া যায়, বিভিন্ন জায়গায় পিডিএফ পাওয়া যায়। ওই পিডিএফ গুলো কিভাবে ব্যবহার করতে হবে, ফতোয়ার কিতাবগুলো কিভাবে আপনি ডাউনলোড করবেন তারপরে পড়বেন, এটা আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে। তবে এই কিতাব ডাউনলোড করতে গিয়ে আর এক সমস্যা হয়েছে। এক ছাত্র ভাই জানালো যে ওস্তাদ, যে আমার মোবাইলে তো স্টোরেজ অনেক বেশি না, কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে কিতাব ডাউনলোড করে ফেলেছি। এখন থেকে আমি যে গুগল কিপে যে থাম্বনেইল লিখতে যাবো এটাই লিখতে পারি না। কারণ আমার তো মেমোরিতে আর জায়গা নেই, স্টোরেজ খালি নেই, সে ঢুকলেই বের করে দিচ্ছে। তো এরকম সমস্যা অনেকের হতে পারে, যাদের মোবাইল জায়গা কম বা বেশি স্টোরেজ নেই, তারা বেশি পিডিএফ ডাউনলোড করতে যাবেন না। যখন যেটা লাগবে তখন সেটা ডাউনলোড করে আবার ডিলিট করে দেবেন।
এতে করে আপনার কিন্তু থাম্বনেইল লেখার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। আর আপনি যদি কথাটা ফলো না করেন, যখন যেটা খুশি শুধু যদি ডাউনলোড করেন, এতে করে একটা বড় সমস্যা হবে কি, নানা সময় আপনাকে একটা অ্যাপস থেকে কিছু কপি করতে গেলে বা একটা বড় একটা কিছু লিখতে গেলে, একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও ডাউনলোড করতে গেলে আপনার সমস্যার সম্মুখীন হতে হবে। এই ক্ষেত্রে আরেকটি কৌশল আপনাদের বলে দেই, যে সমস্ত অ্যাপস আপনার খুব বেশি জরুরি এগুলো মোবাইলের মধ্যে রাখবেন। এছাড়া অতিরিক্ত যে সমস্ত অ্যাপস রয়েছে যেগুলো তেমন লাগে না, হঠাৎ লাগে, তো এগুলো ডিলিট করে দিন। তাহলেও কিন্তু আপনার মেমোরিটা অনেক খালি থাকবে। তো সবাই বিষয়টা খেয়াল রাখবেন ইনশাল্লাহ, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আজকে 5 নাম্বার তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে। গতকালকে ছিল 4 নাম্বার তামরিন। 4 নাম্বার তামরিনটা ছিল মসজিদের নিচতলায় কাতার খালি রেখে উপর তলায় নামাজ পড়লে নামাজ হবে কিনা, এই বিষয়ের উপর একটা তামরিন আপনাদেরকে করতে দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ সবাই চেষ্টা করেছেন। যারা চেষ্টা করছেন, যারা লিখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মেহনতকে কবুল করুক, আপনাদেরকে মানজিলে মাকসুদে পৌঁছার তৌফিক দান করুক। এবং আহ যারা এখনো ভালো মতো লিখতে পারছেন না, চেষ্টা করছেন, অনেক ভাবে ভুল ত্রুটি হচ্ছে, এতে মন খারাপের কিছু নেই। ইনশাল্লাহ আপনি চেষ্টা করলে একসময় পারবেন। আর আপনাদেরকে পারানোর জন্য আপনাদের কিভাবে সহজ হয়, যেটা আমরা এর আগে কখনো করিনি, সেটা হলো কিছু সমস্যা হলে ভিডিও করে দেওয়া হচ্ছে, যাতে করে আরো সহজে বুঝে যায়। আসলে আইডিয়াটা আগে আসেওনি, আসলে আপনাদের মাধ্যমে এসেছে। আলহামদুলিল্লাহ আপনাদের বারবার অনুরোধের কারণে, বারবার ইচ্ছার কারণে, আগ্রহের কারণে হয়েছে, সম্ভব হয়েছে। এই জন্য আপনাদেরকে বলবো, একটু মেহনত করেন, চেষ্টা করেন। আর সব মেহনত চেষ্টার মূল হতো মাদ্রাসা গ্রুপটা ফলো করবেন। মাদ্রাসা গ্রুপের মধ্যে সব সময় সবকিছু আপনাদের দেওয়া হবে, অতিরিক্ত কোনো অনর্থক কোনো বিষয় দেওয়া হবে না। ইফতার সাথী গ্রুপে দিলেও কি সমস্যা, যে তোমাদের ছাত্র সংখ্যা বেশি, সবাই যদি একটা করে মেসেজ সারাদিন দেয়, তারপরেও কিন্তু অনেকগুলো মেসেজের নিচে পড়ে যাবে গুরুত্বপূর্ণ বিষয়টা। এই জন্য মাদ্রাসা গ্রুপটা যখনই আপনি অনলাইনে আসবেন, সব কাজ বাদ, আগে সর্বপ্রথম দেখবেন যে মাদ্রাসা গ্রুপে কোনো বিষয় বলা হয়েছে কিনা। মাদ্রাসা গ্রুপে গিয়ে আগে দেখবেন, এরপরে গিয়ে তাহলে বেশি ভালো হতো। একজন ভাই বলছেন ওস্তাদ যে শুধু লাইক না দিয়ে যদি বিস্তারিত বলে দিতেন, বিস্তারিত বলে দেওয়া যে সম্ভব না, এটা কিন্তু এর আগে বলা বলা হয়েছে। আজকে কয়েকজন ছাত্র ভাইকে ব্যক্তিগতভাবে বলা হয়েছে যে আপনার এই ভুলটা হয়েছে। দেখেন কি করে তারা, একবার বলে যে ওস্তাদ জি এটা বুঝিনি, আচ্ছা এটা বলা হলো। আবার বলে যে ওস্তাদ জি জাযাকাল্লাহ, আবার বলে যে মেসেজ কর, মানে দেখেন বারবার মেসেজ করতে থাকে, ওস্তাদ জি আপনার মাধ্যমে অনেক কিছু শিখতে পারছে আলহামদুলিল্লাহ। আবার আরেকবার বলে যে অনেকদিন ধরে অনলাইন আছে, মোবাইল টোবাইল ব্যবহার করি, কিন্তু এগুলো জানতামও না। এই যে যে মানে অতিরিক্ত মেসেজ, এটা আমাদের জন্য প্যারা হয়ে যায়, সম্ভব হয় না। কারণ অতিরিক্ত মেসেজ দিলে গুরুত্বপূর্ণ মেসেজ গুলো আমাদের দেখা কঠিন হয়ে যায়। এই জন্য ব্যক্তিগতভাবে বলতে গেলে, ব্যক্তিগতভাবে ভুল ধরিয়ে দিতে গেলে প্রচুর সময়ের দরকার, এবং আরো লোকজন দরকার, যেটা আমাদের পক্ষে অনলাইনে সম্ভব না। অফলাইন হলে সহজ ছিল, ছাত্রদেরকে একসাথে বসিয়ে নিলাম, একসাথে বললাম, শেষ। কিন্তু অনলাইন তো সবাই অনলাইনে একসাথে থাকে না। একজনকে একটা ভুল ধরা হলাম, সে 10 মিনিট পরে অনলাইনে আসলো, তখন সে একটা রিপ্লাই দিবে, আবার আধা ঘন্টা পরে আর একবার রিপ্লাই দিবে। এর মানে হচ্ছে কোনোভাবে অনলাইনে বাইরে 5 মিনিটের জন্য আমাদের বাইরে যাওয়া কঠিন হয়ে যায়। এটা একটা বিষয়। তারপরে অনর্থক ছাত্ররা মেসেজ করে, এরপরে ছাত্র সংখ্যা বেশি, সবাইকে ব্যক্তিগতভাবে বোঝানো সম্ভব না। তবে এই ক্ষেত্রে আমরা যে উসুলটা নির্ধারণ করি, সেটা হলো ব্যক্তিগতভাবে বোঝাতে গেলে ব্যক্তিগতভাবে অনেক সময় লাগবে। এই জন্য দর্সের শুরুতে আমরা 15 মিনিট নির্ধারণ করে রাখি, এই সময় তামরিনের বিষয়ে আলোচনা পর্যালোচনা করি, ভুল ত্রুটি নিয়ে আলোচনা করি, এতে করে সব ছাত্র ভাইদের খুব সহজে বুঝে আসে। তারপরেও যদি মোটা দাগের কোনো ভুল আমাদের নজরে পড়ে, তখন আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে বলে দিই। তবে এখন কেন বলা হচ্ছে না বেশি, এখন হঠাৎ বলা হয় কারো কারো, এখন বলা হচ্ছে না এই জন্য কারণ আপনাদের ভুলের পরিমাণ এখন বেশি, কেবল তো শিখছেন, এইমাত্র শুরু করলেন। এখনো যদি ভুল বারবার বলতে থাকি, ভাই আপনার এখানে বল, ওইখানে বল, সেখানে বল, তাহলে তো তামনিল লেখায় বাদ দিয়ে দিবে। আরে ভাই হয়ই না আমার তামনিল, এত ভুল হলে কি লেখা যায়, তার নিরাশ হয়ে যাবে, লেখায় বাদ দিয়ে দিবে। এই জন্য সব জায়গায় সব ভুল বলা উচিত না। আর ভুল যদি বেশি বলতে যাই, তখন আমরা ভুলই খালি নজরে পড়বে, তখন মনে হবে যে আমি তো কিছুই লিখতে পারি না, লেখবই না।
কতজন তো লেখেন, আমিও লেখবো। এই জন্য প্রথম প্রথম আমরা শিখানোর চেষ্টা করছি, আপনাদের ভুলগুলো নিয়ে ব্যক্তিগত ভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেওয়া হচ্ছে, এগুলো সহজ করে দেওয়া হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে আর কিছুদিন আহ, অতিবাহিত হলেই তখন দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের ভুলের পরিমাণ কমে এসেছে। আর সবচেয়ে সহজ আর একটা পদ্ধতি অবলম্বন করা হয় আপনাদের জন্য, সামনে ভুল হলে আপনারা যেন ভুলগুলো ধরতে পারে, সেটা হলো প্রত্যেকদিন একটা করে তামরিন সম্পাদনা করে কিন্তু মাদ্রাসার ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে, অ্যাপসেও আপলোড করা হচ্ছে। অ্যাপসে কিন্তু আজকে সবগুলো তামরিন আপলোড করে দেওয়া হয়েছে। অ্যাপসের কাজ আলহামদুলিল্লাহ মোটামুটি শেষ। প্লে স্টোরে কিন্তু এখন পরিপূর্ণ আপডেটও দেওয়া হয়েছে, যারা আপডেট দেননি আপডেট করে নেবেন, অর্থাৎ প্লে স্টোরে যাবেন, লিঙ্ক দেওয়া আছে মাদ্রাসা গ্রুপে, তারপর আপডেট লেখা আসলে আপডেট করে নেবেন। তারিখটা একটু ভুল ছিল, আরবি তারিখটা গতকালকে পর্যন্ত ভুল ছিল, আজকে আপডেট করে ঠিক করে দেওয়া হয়েছে। এমনকি আপনাদের যে তামরিন গুলো আছে 5টা তামরিনই আপলোড করা হয়েছে। 5টা তামরিন কিভাবে দেখবেন, সহজ হিসাব হলো আহ এতদিন তামরিন ছিল মাদ্রাসার যে অ্যাপস আছে এখানে 210টা তামরিন ছিল, তো আপনাদের থেকে 211 নাম্বার থেকে শুরু হবে। আপনারা যে তামরিন গুলো করেছেন এটা কি 211 নাম্বার তামরিন থেকে শুরু হয়েছে, এরপরে আজকে 215 নাম্বার পর্যন্ত তামরিন গুলো, অর্থাৎ 5টা তামরিন আপনাদের। এভাবে 211 থেকে যতগুলো তামরিন থাকবে সবগুলো তামরিন কার, আপনাদের, অর্থাৎ এই বছরের। ওইখানে গেলে কিন্তু অ্যাপস এর মধ্যে আপনারা পেয়ে যাবেন, এর জন্য কিচ্ছু করা লাগবে না। প্রতিদিনেরটা প্রতিদিন আপনার মোবাইলে আপনি ডাটা অন করলে সাথে সাথে চলে যাবে। তো ওই তামরিন গুলো কিন্তু আপনি মিলিয়ে নিতে পারেন, যখন সম্পাদনা করে প্রকাশ করে তখন মিলিয়ে নেবেন যে আমার তামরিনের মধ্যে কি কি ভুল হয়েছে। তো ভুলগুলো নিয়ে আমরা আলোচনা করব। আহ যেমন কেউ কেউ আপনারা তামরিনের উত্তর লিখছেন এক শব্দে, এক শব্দে এক লাইন উত্তর দেওয়া যাবে না, মোটামুটি একটা সংক্ষিপ্ত ভাবেই, বেশি বিস্তারিত না বেশি সংক্ষেপ না, মানে মধ্যম ভাবে উত্তরটা দিতে হবে, যাতে করে একজন পাঠক, একজন আহ যে সোয়ালকারী সে যেন মোটামুটি ভাবে বুঝতে পারে। আর আপনাকে খেয়াল রাখতে হবে আপনি আলেমদেরকে বোঝাচ্ছেন, আপনাকে প্রশ্ন করবে সাধারণ মানুষ, তাদের যেন বোধগম্য ভাষায় হয়, তারা যেন বুঝতে সক্ষম হয়, ওই রকম ভাষায় আপনাকে বোঝাতে হবে, ওইভাবে তামরিনের উত্তরগুলো লিখতে হবে। এই জন্য এক শব্দে লিখলে তারা বুঝবে না। কেউ কেউ এক শব্দে লিখছেন, একটু লেখার চেষ্টা করবেন বিস্তারিত। আর না পারলে এই ক্ষেত্রে আপনার বিভিন্ন অ্যাপস এর সহযোগিতা নেবেন, ওইখানে তারা উত্তরটা কিভাবে সাজিয়েছে। তো অ্যাপস এর সহযোগিতা নিতে গিয়ে আপনারা দেখছি সব কপি কপি শায়েখ হয়ে যাচ্ছে। এর আগে একজন শায়েখের নাম হয়েছিল কপি শায়েখ, কি জন্য, সে কপি করে তাফসীর লিখেছে। আপনারা যদি কপি হুজুর হয়ে যান, কপি মুফতি সাহেব হয়ে যান, তাহলে তো সমস্যা। একটা অ্যাপস থেকে নিয়ে হুবহু লেখাটা নিয়ে এসে নিচে লিখে দিচ্ছেন নিজের নাম, এটা তো দণ্ডনীয় অপরাধ। আপনি তো লিখলেনই না, নিজের নাম লিখলেন কেন নিচে? আপনাকে এখান থেকে তথ্য নিতে হবে যে তারা উত্তরটা কিভাবে সাজিয়েছে, তারপর আপনি কয়েকটা উত্তর সামনে রেখে আপনি নিজের মতো করে লেখাটা আরো সাজাবেন। এতে করে আপনার তামলিল লেখার যোগ্যতা হবে, ইস্তেদাদ হবে, যে কিভাবে একটা প্রশ্নের উত্তর দিতে হয়। আর যদি আপনি উত্তর না দিয়ে শুধু কিতাব থেকে যদি কপি করে বা অ্যাপস থেকে কপি করে হুবহুটা বসিয়ে দেন, এতে কিন্তু কোশ্চেন কালেও আপনার কোনো যোগ্যতা হবে না। আশা করি বিষয়টা সবাই মনে রাখবেন, যেহেতু প্রথম প্রথম একটু হয়তো সময় লাগবে, কিন্তু চেষ্টা করলে ইনশাল্লাহ আপনাদের জন্য সহজ হয়ে যাবে। অনেকের সময় নেই, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা যারা শিক্ষকতা করেন সবাই ফ্রি থাকেন, এই সময় গল্প না করে, আড্ডা না দিয়ে, ঘোরাঘুরি না করে একটু সময় দেন না, একটা বছর, বেশি তো না, একটা বছর সময় দেন, সারা জীবনের ফল ভোগ করবেন, সারা জীবন। তো সবার কাছে অনুরোধ থাকবে, কেউ কপি করার মাস্টার হবেন না। আপনাদেরকে কপি করার বিভিন্ন অপশন শিখিয়ে দেওয়া হচ্ছে, এর মানে এই নয় যে সব কপি করে নিয়ে এসে নিজের নামে চালিয়ে দিন, এরকম কাজ করা যাবে না। আর আপনারা এই কাজ করলে আমাদের জন্য কষ্ট হয়, অনেক সময় আমরা যে একজনের তামলিন যে একটু সরাসরি পোস্ট করব, করতে আমরা ভয় লাগে। আল্লাহ না জানে, আল্লাহই ভালো জানে যে কোন জায়গা থেকে সে কপি করে এনে বসিয়ে দিচ্ছে, পরে যদি কেউ দেখে ফেলে বলবে যা মান হালালো কপি করে চলে, আর একজনের লেখা কপি করে নিজেদের নামে চালাচ্ছে। আমাদের খুব মানে থাকতে হয়, কোনো ছাত্রের লেখা পোস্ট করতে গেলেও ভয়ের মধ্যে থাকতে হয়। এই জন্য আপনারা অন্যের লেখা, এটা চুরি বলে, এরকম করা যাবে না। তথ্য নিবেন, হাদিসের রেফারেন্সটা নেন, কোন একটা ফতোয়ার কিতাবের রেফারেন্স থাকলে এটা নেন। ফতোয়ার কিতাবের রেফারেন্স নিয়ে অন্যান্য কিতাবের রেফারেন্স নিয়ে আরেকটা সমস্যা হচ্ছে, সেটা হলো আপনি কোনো তাহকিক নেই, কোথাও পেয়েছেন 10-20টা, 10টা 20টা আপনার ফতোয়ার কিতাব বা বিভিন্ন হাদিসের কিতাবের হাওলা দিয়ে দিচ্ছে,
অথচ আপনার কাছে কিন্তু এই সমস্ত কিতাব নেই, আপনি এগুলো তাহকিকও করেননি। আমরা দেখলে তো বুঝি কে তাহকিক করেছে করেন। এই ধরনের হাওলা গ্রহণযোগ্য নয়। আপনি হাওলা একটা দেন কিন্তু তাহকিক করে দেন, অর্থাৎ হাদিসটা আপনি যাচাই করে দেখবেন মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে আছে কিনা। হাদিসটা বুখারী থেকে দিয়েছেন, বুখারীর মধ্যে সত্যি সত্যি আছে কিনা এটা যাচাই করে হাদিস নাম্বারটা তারপর লিখবেন। এভাবে সবাই যাচাই করার তাহকিক করার চেষ্টা করবেন। কোন একটা ফতোয়ার কিতাবের থেকে হাওলা দিচ্ছেন, ওইটা থেকেও আপনি দেখবেন যে ওইখানে ওই পৃষ্ঠা নাম্বারে আছে কিনা। না থাকলে আপনার দরকার নেই, অতিরিক্ত দলিল দেওয়ার দরকার নেই। একটু আগে এক ভাই জিজ্ঞাসা করেছেন যে ফতোয়ার কিতাব থেকে কিভাবে হাওলা বের করবো। আজকে একটা ভিডিও করে কিন্তু দেওয়া হয়েছে যে ফতোয়ার কিতাবের একটা মেসাল দিয়ে ফতোয়া রহমানিয়া দিয়ে কিন্তু বোঝানো হয়েছে যে ফতোয়া রহমানিয়াটা, যেহেতু ফতোয়ার কিতাবের কোনো অ্যাপ নেই, আপনি পিডিএফ গুলি ব্যবহার করতে পারেন। পিডিএফটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনাকে পড়ে বের করতে হবে। আপনি যেটা পড়তে চাচ্ছেন বা যেটা বের করতে চাচ্ছেন এগুলো পড়তে হবে, পড়তে গেলে প্রচুর সময় লাগবে। যেহেতু এখানে সার্চ অপশন নেই, পিডিএফ এর মধ্যে সার্চ দেওয়া যায় না, এখানে আপনাকে পড়ে পড়ে বের করতে হবে, অফলাইনে যেভাবে সবাই বের করে। এখন পড়বেন কতক্ষণ, কোথায় পড়বেন, এটা আপনার বিষয়। এখন আপনি খুঁজে বের করবেন কোনটা বের করতে চাচ্ছে, এটা তো আর উস্তাদের এভাবে বলে দিতে পারবে না। আপনি যদি পবিত্রতার বিষয়ে মাসালা খুঁজতে চান, তাহলে পবিত্রতার যে অধ্যায় আছে, ওযু সম্পর্কিত হলে ওযুর অধ্যায়ে গিয়ে, নামাজ হলে নামাজের অধ্যায়ে গিয়ে, রোজা হলে রোজার অধ্যায়ে গিয়ে, প্রতিটা অধ্যায় কিন্তু ভাগ ভাগ আছে। ফতোয়ার কিতাবের প্রতিটা জায়গায় কিন্তু ভাগ ভাগ আছে, ফিকের কিতাবের মধ্যে ভাগ ভাগ আছে, ওই ভাগে গিয়ে আপনাকে খুঁজতে হবে। অর্থাৎ স্বাভাবিকভাবে আপনারা যেভাবে বিভিন্ন বই পুস্তক পড়েন ওইভাবে খুঁজতে হবে, এখানে ভিন্ন কোনো নিয়ম নেই। তারপরে আরেক ভাই জিজ্ঞাসা করেছেন ব্যক্তিগতভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে যে তাহকিকের ক্ষেত্রে আমরা দোদুল্যমনার মধ্যে পড়ে যাই। যেমন মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যে লেখা রয়েছে তাহকিক চলছে, কুতুবে তিসার মধ্যে রয়েছে সহিহ, আবার বাহিসুল হাদিসের মধ্যে দেখি অনেক মুহাদ্দিস অনেক রকম বলছে, তাহলে আমরা কোনটা মানবো? এরকম একটা প্রশ্ন এক ভাই করেছে। তো এর উত্তর হলো, দেখেন, মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যে সব হাদিসের তাহকিক আপনি পেয়ে যাবেন, অর্থাৎ হাদিসের মানটা সহিহ না জয়ীফ নাকি এটা যে সব পেয়ে যাবেন, এটা আশা করাও ঠিক না। কি জন্য ঠিক না? মুসলিম বাংলা অ্যাপসটা হলো নতুন, অর্থাৎ হাদিসের বিষয়টাই তারা নতুন, এখনো অনেক কাজ তাদের বাকি রয়েছে। সব তাহকিক তাদের জন্য মানে সম্ভব হয় নাই শেষ করাটা। আর শেষ করতে গেলেও প্রচুর টাকা দরকার, প্রচুর মানুষ দরকার, প্রচুর উলামায়ে কেরাম দরকার, যারা সার্বক্ষণিক সময় দিয়ে এটা তাহকিক করে তারপর যাচাই বাছাই করে এটা লিখবে। তো তারা কাজ করে যাচ্ছে। এখন আপনারা যেটা করবেন, যেটা মুসলিম বাংলায় পাবেন না, তাহকিক, এই এই ক্ষেত্রে কুতুবে তিসারটা দেখাও নিরাপদ না। কুতুবে তিসার মধ্যে সাধারণত আলবানী সাহেব যেটা বলছে ওইটাই লেখা থাকে, হঠাৎ ব্যতিক্রম দুই এক গুণ একটা থাকে। বাহিসুল হাদিস এটা দেখে তারপর তাহকিক লিখবে। বাহিসুল হাদিসের মধ্যে অনেকগুলো থাকে, এই ক্ষেত্রে আপনাকে একটু বিবেচনায় রাখতে হবে। অনেক সময় আছে যে চার পাঁচজন উলামায়ে কেরাম বলছেন সহিহ, মুহাদ্দিসিন কেরাম বলছেন সহিহ, আবার দুই একজন বলছে। তো এই ক্ষেত্রে দেখবেন যে উলামায়ে কেরাম কোনটা গ্রহণ করেছে, ওই হাদিসটার উপর আমল করা হয় কি না, বিভিন্ন ফিকহের দিক থেকে মুহাদ্দিসে বা ইমামগণ এটা আমল করছেন কিনা, আমাদের মাযহাবে আছে কিনা, তখন আপনি থাকলে ওইটাকে গ্রহণ করতে পারেন। যাই হোক, এটা একটু কঠিন বিষয়, জটিল বিষয় হাদিসের তাহকিকটা, এটা ধীরে ধীরে ইনশাল্লাহ বুঝে আসবে। আরো সময় যাক, আরো বিস্তারিত আলোচনা করা হবে ইনশাল্লাহ। আমরা যখন একটা তাহকিক করব তখন আপনাদের বোঝাতে আরো সহজ হবে। এখনো কিন্তু আমরা বিস্তারিত কোনো তাহকিক, কোনো তামরিনে আসেনি। তাহকিক বলতে মানে কোন একটা হাদিস একটা অ্যাপসের মধ্যে জয়ীফ বলা হয়েছে, অথবা আহ সাধারণত আমরা তাহকিক কোনটা করি আপনাদেরকে আরেকটু ভেঙে বলি। হাদিসের তাহকিক আমরা ওই সময় করি যখন একটা হাদিস সহিহ, কিন্তু আমাদের দেশের কোনো একটা ঘরানার আলেম অথবা অন্য কোনো ব্যক্তি এটাকে জয়ীফ বলে প্রচার করছে, তখন এটা তাহকিক করা জরুরি হয়ে যায়। অর্থাৎ বিতর্কিত কোনো যদি বিষয় হয়, এই ধরনের ক্ষেত্রে আমরা তাহকিকটা বিস্তারিত করি যে এই হাদিসটা যে সহিহ, কোন মুহাদ্দিস বলছেন, কোন কিতাবের মধ্যে বলছেন, কত নম্বর খণ্ডের মধ্যে বলছেন, কত নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন, এটা বিস্তারিত তাহকিক করা হয়। তো এরকম তামরিন ইনশাল্লাহ শীঘ্রই দেওয়া হবে, তখন ইনশাল্লাহ বিস্তারিত তাহকিকটা আরো সহজে বুঝে আসবে। তো এখনকার মতো আপনারা মুসলিম বাংলা তাহকিকটাই মেনে চলবেন। আর যারা আরবিটা একটু কম বোঝেন, বাহিসুল হাদিসটা বোঝেন না, বাহিসুল হাদিসের মধ্যে যদি আরবি টু আরবি তাদের যদি সমস্যা হয়, তাহলে আপনি বাহিসুল হাদিসে দেখার দরকার নেই, আপনি মুসলিম বাংলা অ্যাপসে তাহকিক অনুযায়ী দলিল দিয়ে দিবেন। জয়ীফ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে কিনা এগুলো সামনে ইনশাল্লাহ মুহাজারা করে বলা হবে। এর আগেও কিন্তু সংক্ষিপ্ত ভাবে বলা হয়েছে, একজন জিজ্ঞাসা করছে জয়ীফ হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে কিনা। আহ মূল কথা হচ্ছে আমল আকীদার ক্ষেত্রে সহিহ হাদিস লাগবে, আর এমনি ফজিলতের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে, তাফসীরের ক্ষেত্রে জয়ীফ হাদিস দলিল দেওয়া যাবে।
এটা হলো সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের মতামত। এটা হলো সংক্ষিপ্ত কথা। বিস্তারিত কথা আমরা একটা মুহাজারা করব। জয়ীফ হাদিস বনাম জাল হাদিস বনাম জয়ীফ হাদিস, এই শিরোনামে একটা মুহাজারা হবে ইনশাআল্লাহ। এই মুহাজারার মধ্যে বিষয়টা আরো ক্লিয়ার করে জানানো হবে ইনশাআল্লাহ। আহ, এরপরে প্রশ্নে যা চাওয়া হয় এটার উত্তর আপনারা লেখেন না। প্রশ্নে চাওয়া হয়েছে একটা, আমরা প্রশ্ন করেছি একটা, আপনারা উত্তর লিখেছেন আরেকটা। উত্তর আরেকটা কেন লিখেছেন? আপনি এক জায়গাতে কপি করছেন, ওইখানে প্রশ্নের সাথে আমাদের প্রশ্ন মিল নেই, কিন্তু আপনি উত্তর হুবহু কপি করে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে। এটা কিন্তু উচিত না। আপনি যতটুকু পারেন ততটুকুই লেখেন। এরভাবে যদি আপনি লিখতে থাকেন ইনশাল্লাহ আপনার লেখার মতো বরকত হবে, আপনি ভালোভাবে একসময় পরিপূর্ণ লিখতে পারবেন। আর যদি কপি করার অভ্যাস হয়ে যায়, উত্তর কি আছে থাক, প্রশ্ন কি আছে থাক, আপনি আন্দাজে বসিয়ে দিলেন, এভাবে যদি সারা জীবনও লেখেন, তামরিন করেন, আপনার কোনো ফায়দা হবে না। এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। কেউ কেউ উত্তর শেষে, আরেকটি বিষয় হলো উত্তর শেষে অনেকেই বিস্তারিত অনেক কিছু লেখেন, যেমন মাদ্রাসার নাম, ঢাকা, যাত্রাবাড়ি, ধুলাইপাড়ি, সেই অনেক কিছু লেখেন। এত কিছু লেখার দরকার নেই। আপনারা মাদ্রাসার ফেসবুক পেজে যেভাবে আপলোড করা হচ্ছে, অ্যাপসে না, অ্যাপস এর মধ্যে আমরা আরেকভাবে আপলোড করি, ফেসবুক পেজের মধ্যে আরেকভাবে আপলোড করি, মানে শেষের দিকে যে পরিচয়টা দেয়। মাদ্রাসার ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে কি, উত্তর প্রদানে একজন ছাত্র ভাইয়ের নাম দেওয়া হয়, তারপরে শিক্ষার্থী, ইফতা বিভাগ, মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার, শেষ। এখানে কিন্তু অন্য কিছু লেখা হয় না। এইভাবে আপনারা প্রতিটা তামলিল লিখে জমা দিবেন। সবাই আশা করি এই বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত অন্য কিছু লেখার দরকার নেই, বেশি লিখতে গেলে লেখাটা একটু অন্যরকম হয়ে যায়। সংক্ষিপ্ত লেখার মধ্যে আমরা শেষ করতে চাই। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনারা যে তামরিন গুলো আপলোড করা হয়, ফেসবুকে দেওয়া হয়, যেহেতু অ্যাপস এর মধ্যে লাইক কমেন্ট শেয়ারের কোনো অপশন নেই বা ওইভাবে হয় না, ফেসবুকে কিন্তু খুব সুন্দর একটা অপশন আছে। আপনারা এতটাই মানে অধিকাংশ এতটাই বখিল, একটা লাইকও দিতে চান। আচ্ছা, লাইক দিলে কি আপনার টাকা খরচ হবে ভাই? টাকা খরচ হবে? টাকা তো খরচ হবে না। কত জায়গায় কতজন কত লাইক দিয়ে রাখেন, কত জায়গায় কি কি সব পোস্ট আপনারা শেয়ার দিয়ে রাখেন। আর এখানে কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা সবসময় চেষ্টা করি যে যে কোনো মানহাজের, যে কোনো আপনি ঘরানার হন না কেন, আমাদের তামরিন গুলো, আমাদের বিষয়গুলো যেন যে কোনো ঘরানার জন্য যেন পারফেক্ট হয়, এই জন্য আমরা সবসময় চেষ্টা করি কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল দেওয়ার জন্য। আমাদের ফিকহি কিতাবগুলো বা ফতুয়ার কিতাব যেগুলো আমাদের উলামায়ে কেরাম, আমাদের ঘরানা উলামায়ে কেরাম লিখেছে, ওইগুলো থেকে আমরা সহজে উত্তর দেই না, যেটা আমরা কোরআন এবং সহিহ হাদিসে পাই। কি জন্য? উত্তর দিলে কি হবে, যে বলবো তাদের হুজুররা বলছে এই জন্য। আর যখন কোরআন এবং সহিহ হাদিস থেকে দলিল দেওয়া হবে, তখন কিন্তু যে কেউ এটা মানতে তার কুণ্ঠাবোধ হবে না বা তার সমস্যা হবে না। আচ্ছা, অনেকে প্রশ্ন করছেন, এভাবে প্রশ্ন উত্তর করতে গেলে তো সময় লাগবে। ব্যক্তিগতভাবে একটু জিজ্ঞেস করে নিন, মাদ্রাসার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেন। এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, আমাদের পড়তে হবে। আচ্ছা, যাই হোক, আমরা 4 নাম্বার যে তামরিনটা ছিল মসজিদের নিচতলায়, যেটা বলছিলাম যে তামরিন গুলো একটু শেয়ার করেন লাইক কমেন্ট দিয়ে। এতে করে ফায়দাটা কি হবে, আপনার এই লেখাটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। আমরা তো চাই উম্মত আজ জাহিলিয়াতের মধ্যে রয়েছে, গুমরাহির মধ্যে রয়েছে, জাল হাদিসে ভরপুর হয়ে গেছে, সমাজের মধ্যে ভিত্তিহীন কথায় ভরপুর হয়ে গেছে। কিভাবে একটু সহি বিষয়গুলো মানুষের কাছে যায়, এটাই তো আমাদের প্রত্যাশা। আপনি যদি একটা লাইক করেন, একটা শেয়ার করেন, একটা কমেন্ট করেন, এতে কি হয় জানেন? ফেসবুকে তো এটা মূলত রোবটের মাধ্যমে চলে। যখন দেখে যে মানুষের এটা লাইক কমেন্ট শেয়ার করছে, মানে এর মানুষের আগ্রহ আছে, তখন তারা এটাকে আরো মানুষের সামনে তুলে ধরে। এতে করে আরো বেশি মানুষের কাছে এটা পৌঁছে যায়। চাই আপনি এটা পেজটা ফলো করেন বা না করেন, তারপরেও আপনার সামনে শো করবে। যারা ফেসবুক নিয়মিত চালান তারা হয়তো খেয়াল করলে দেখবেন যে আপনি অনেক সময় অনেক পেজ ফলো করেন না, তারপর আপনার সামনে কিন্তু চলে আসে। কিভাবে আসে? যে মানুষ বেশি লাইক কমেন্ট শেয়ার করার কারণে। তো আপনাদের কাছে আশা করি এইভাবে সবাই প্রতিটা তামরিনে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যে যার নামে তামরিনটা প্রকাশ করা হচ্ছে সেও খুশি হবে যে আলহামদুলিল্লাহ আমার তামরিনটা অনেকেই কমেন্ট করছে। কমেন্টে কিন্তু বিস্তারিত অনেক কিছু লিখতে হবে এটা না, আপনি তাকে জাযাকাল্লাহ লিখতে পারেন, আপনার কাছে ভালো লাগলে আলহামদুলিল্লাহ, এই ধরনের ছোট্টখাটো কিন্তু কথা লিখতে পারেন, আবার শেয়ারও করতে পারেন। আশা করি এখন থেকে সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আচ্ছা, 4 নাম্বার যে তামরিনটা ছিল মসজিদের নিচতলায় কাতার খালি রেখে উপর তলায় নামাজ পড়া যাবে কিনা, এই বিষয়ের উপরে আপনারা যারা তামরিন জমা দিয়েছেন অধিকাংশই ওই সুনানে আবু দাউদে যে 671 নাম্বার হাদিসটা, সেই হাদিসে দলিল দিয়েছে। এর বাইরে আর কোনো হাদিসের খবর নেই, অথবা অন্য কোনো নেই। এর কারণ কি?
ওই যে আপনারা যে কপি করছেন, এক জায়গায় দেখছেন, গুগলে হোক অথবা কোনো অ্যাপস এর মধ্যে দেখেছেন যে এখানে একটা হাদিসের দলিল আছে আবু দাউদের, ওইটাই। এটা তো ভাই আপনার ইলমের ঘাটতি বোঝা গেল। আপনি যা পেয়েছেন তার মধ্যে সীমাবদ্ধ রয়েছেন, আপনাকে চেষ্টা করতে হবে আরো বের করার জন্য, তাহকিক করার জন্য। তো আমরা যে তামরিনটা সম্পাদনা করেছি এখানে কিন্তু দেখেছেন তিনটা হাদিস থেকে মৌলিকভাবে তিনটা হাদিস দেওয়া হয়েছে, বা তিনটা হাদিসের সাথে আরো তিনটা কিতাবের কিন্তু হাওলা দেওয়া হয়েছে, অর্থাৎ প্রতিটা হাদিসের ক্ষেত্রে দুইটা করে হাওলা দেওয়া হয়েছে। মোট আহ 6টা হাদিসের কিতাবের হাওলা দেওয়া হয়েছে তিনটা হাদিসের মধ্যে। তো এভাবে আপনারা সবাই চেষ্টা করুন বিস্তারিত হাদিস গুলো বের করার জন্য, এই ক্ষেত্রে আপনাদের তাখরিজের জন্য। অর্থাৎ এই সম্পর্কিত আরো হাদিস আছে কিনা, একটা হাদিস বের করলেন আরেকটা কিভাবে বের করবেন, সেটা হলো কুতুবে তিস্তার মাধ্যমে বের করবেন। কুতুবে তিস্তার মাধ্যমে কিন্তু খুব সহজে তাখরিজ করা যায়। কুতুবে তিস্তা নিয়ে কিন্তু একটা ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে, ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ এই বিষয়টা আরো সহজ হয়ে যাবে। তো আশা করি তামরিনটা আপনাদের সবার কাছে স্পষ্ট আছে। এরপরে কোনো অস্পষ্টতা থাকলে মাদ্রাসার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ গ্রুপে, মাদ্রাসার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন। তারপর আজকে যে তামরিনটা সম্পাদনা করা হয়েছে, জুমার দিন কেউ মারা গেলে কি কবরে আযাব মাফ হয়ে যায় কিনা, এই বিষয়ের উপর একটা তামরিন আপনাদেরকে আজকে সম্পাদনা করে আপলোড করা হয়েছে। তবে এই ক্ষেত্রে আপনারা একটা বিষয় কি, যেমন এই বিষয়ে কেউ কারো কাছে প্রশ্ন আছে যে ওস্তাদ জি, যে হাদিসটা দিয়ে হাওলা দেওয়া হয়েছে মূলত তো একটা হাদিস, এটা সুনানে তিরমিজির হাদিস 1074 নম্বর হাদিস, এই একই হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে আছে, একই হাদিস বিষয়ের উপর মুসনাদে আহমদে আছে, আরো কয়েক জায়গায় আছে। তো এই হাদিসটা তো বাহিসুল হাদিসের মধ্যে দেখলাম যে কেউ কেউ মুহাদ্দিসের নাম সহিহ বলছেন, আবার আলবানী সাহেব হাসান বলেছেন। তো এই ক্ষেত্রে আমরা কোনটা গ্রহণ করব? এই ক্ষেত্রে আমরা যেটা করেছি দেখেন, এই হাদিসটা আমি যতটুকু ঘাটাঘাটি করলাম বিভিন্ন কিতাবাদি বিভিন্ন জায়গায়, সবাই দেখলাম গ্রহণ করেছেন, হাদিসটাকে গ্রহণ করেছেন এবং বলছেন যে মাফ হয়ে যাবে। যেটা আমরা ব্যাখ্যার মধ্যে লিখেছি তামরিনের শুরুতে দেখেছেন যে নিশ্চিত না, আল্লাহ মাফ করবেন কিনা করবেন না এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহ ভালো জানেন, এবং এটা নির্দিষ্ট সময় আমরা জানি না। এটা শুক্রবারের দিন মারা গেলে যে শুক্রবারের দিনই যে কবর আজান মাফ থাকবে নাকি কিয়ামত পর্যন্ত মাফ থাকবে, এটা বিস্তারিত আমরা জানি না। এটা আল্লাহর হাওলা করে দেওয়া। আর হাদিসটা যেহেতু সবাই গ্রহণ করেছেন, এই জন্য আমরা এটা ওই হিসেবে আমাদের দেশে যারা লামাজাবি রয়েছেন বা আহলে হাদিস রয়েছেন তারাও দেখলাম এটাকে হাসান হিসেবে গ্রহণ করেছেন, আবার অন্যান্যরাও গ্রহণ করেছেন। এই জন্য আমরাও এটা হাসানি লিখেছি হাদিসের মানটা, এবং আমরাও এটা গ্রহণ করেছি, জয়ীফ লেখিনি, যেহেতু সবার কাছে এটা গ্রহণযোগ্য। তারপরে আরেকটি বিষয় হলো, যদি হাদিসটা আমরা জয়ীফও ধরে নিই, যেহেতু কেউ কেউ মুহাদ্দিসিন কিরাম জয়ীফ বলেছেন, জয়ীফ বললেও এই ক্ষেত্রে একটা কথা হলো কি, ফজিলতের ক্ষেত্রে যে সমস্ত ফজিলতের হাদিস আছে এগুলো আমল করা যেতে পারে, আপনি চাইলে আমল করতে পারেন। আর এটা যেমন এটা যেহেতু এরকম কঠিন কোন আকীদার বিষয় না, কবরের আযাব বিভিন্ন ক্ষেত্রে মাপের বিষয়ে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, এই জন্য এই হিসেবে কড়াকড়িটা না করা উচিত। যেহেতু উলামা ইকরাম সবাই গ্রহণ করেছেন, আমরাও এটা গ্রহণ করে নিয়েছি। আচ্ছা, যাই হোক, আশা করি এই বিষয়টা আপনাদের স্পষ্ট হয়ে গেছে, আর আলোচনা করতে চাই না। এরপরেও কোনো অস্পষ্টতা থাকলে, কোনো বিষয় জানার থাকলে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে, ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জানাবেন, ইনশাল্লাহ আপনাকে যতটুকু পারা যায় সম্ভব সহযোগিতা করা হবে। গতকালকে গত পরশু আমরা যে কায়দাটা আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ, কাওয়াইদুল ফিক কিতাব থেকে 1 নম্বর যে কায়দাটা ছিল এর উপর আমরা মোটামুটি ভালো একটা আলোচনা করা হয়েছিল। আলোচনা করার পরে যেমন আজকে একজন আপনাদেরই সাথী ভাই তিনি প্রশ্ন করেছেন যে ওস্তাদ জি, আহ, আচ্ছা আমি ওই প্রশ্নটা বাদ দিয়ে মূল বিষয়টা বলি। নিয়তের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করা হয়েছে, নিয়ত মুখে উচ্চারণ করা এটা জরুরি না। মনে মনে যদি কেউ এরাদা করে, ইচ্ছা করে, এটাই তার নিয়ত হয়ে যাবে। মুখে বলাটা কি নয়, জরুরি না, এবং মনে মনে বলাও জরুরি না, এরাদা করাই যথেষ্ট। তবে কেউ যদি মুখে নিয়ত করে, 1 নম্বর কায়দার যে আমরা যে আলোচনাটা করেছিলাম, বিভিন্ন হাদিসের হাওলা দেওয়া হয়েছিল, সহিহ বুখারী মুসলিম থেকে শুরু করে অনেক হাদিসের হাওলা দেওয়া হয়েছিল, যেখান থেকে আমরা স্পষ্ট ভাবে দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বিভিন্ন সময় নিয়ত মুখে উচ্চারণ করেছে। এই জন্য কেউ যদি মুখে উচ্চারণ করে নিজের মনের খটকা দূর করার জন্য প্রয়োজনে তাগিদে এটাকে বেদাত বললে, মূলত সেই বেদাতি কাজ করে, যে বেদাত বলে। কারণ যেখানে সহিহ হাদিস বিদ্যমান রয়েছে ওখানে বেদাত হয় কোত্থেকে? বেদাত বলার তো প্রশ্নই আসে। তবে নিয়ত হলো এরাদার বিষয়, ইচ্ছার বিষয়। এটা নিয়ত
ইচ্ছা করলে হয়ে যাবে। এখন আপনাদেরকে অনেকে প্রশ্ন আসছে, যেমন একজন করেছেন, উস্তাদ এরাদাটা মানে কি, একটু আরেকটু খোলাসা করলে। যেমন মনে করেন আপনি ভাত ভাত খাওয়ার জন্য একটা প্লেটের মধ্যে ভাত নিলেন। তো প্লেটের মধ্যে যখনই ভাত নিয়েছেন তখনই কিন্তু আপনি ইচ্ছা করেছেন, এটা কিন্তু আলাদাভাবে নিয়ত, মুখে নিয়ত করেননি যে আমি এখন প্লেটে ভাত নিয়ে দুপুরের ভাত খাবো, বা আমি এখন রাতের খাবার খাচ্ছি। এরকম কেউ মুখে মুখে বলেন বা এরকম নিয়ত করেন যে আমি এখন রাতের খাবার খাচ্ছি, এখন আমি রাতের খাবার খাওয়ার জন্য, খানা খাওয়ার জন্য আমি প্লেটের মধ্যে ভাত নিলাম? এটা কিন্তু বলার প্রয়োজন হয় না, বা এটা মনে মনে এভাবে নিয়ত করতে হয় না। বরং আমি যখন ইচ্ছা করি যে এখন রাতের খাবার খাবো, খানা খাবো, আমি দোকান থেকে একটা রুটি কিনে খাবো, যখন ইচ্ছা করি, ইচ্ছা করে যখন আমি এগিয়ে যাই, তখনই কিন্তু আমার নিয়তটা কমপ্লিট হয়ে যায়। ঠিক একইভাবে নামাজের ক্ষেত্রে, বিভিন্ন আমলের ক্ষেত্রে যখন আপনি ইচ্ছা করবেন যে আমি এখন 4 রাকাত সুন্নত পড়বো, এটা আপনার নিয়ত হয়ে গেছে। আমি এখন 4 রাকাত ফরজ পড়বো, আমি 4 রাকাত জোহরের ফরজ পড়বো। এখন কথা হলো যে আপনার নিয়ত যে পারফেক্ট হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এর একটা সহজ পদ্ধতি কি, যদি আপনাকে কেউ হঠাৎ করে এসে জিজ্ঞাসা করে ভাই আপনি কিসের নামাজ পড়ছেন, তখন তো আপনি বলতে পারেন যে আমি এখন সুন্নত পড়ছি, 4 রাকাত কবলা জমা জোহরের সুন্নত পড়ছি, অথবা আমি আসরের আগে 4 রাকাত সুন্নত পড়ছি, অথবা আমি জুমার সুন্নত পড়ছি। যেটা পড়ছেন ওইটা যদি আপনি পারফেক্ট উত্তর দিতে পারেন, তাহলে কি আপনার নিয়তটা সঠিকভাবে হয়েছে। আপনি অর্থাৎ নিজে ওয়াকিবহাল হওয়া যে আমি কোনটা পড়ছি, এটা ভালোভাবে নিজের অবগত থাকা, তাহলে আপনার ইচ্ছাটা পরিপূর্ণভাবে হয়েছে বোঝা যাবে। আশা করি নিয়ত নেয়ার বাড়াবাড়ি করা যারা করে, এরাও যেমন বিভ্রান্তির মধ্যে আছে, আবার ছাড়াছাড়ি করে, এটাও বিভ্রান্তি। বাড়াবাড়ি ছাড়াছাড়ি উভয়টাই কাম্য নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। নিয়ত মানে ইচ্ছা, এরাদা বা সংকল্প করা। কেউ যদি মুখে নিয়তের পাশাপাশি অন্তরের নিয়তের পাশাপাশি যদি মুখে উচ্চারণ করে, এতে কোনো অসুবিধা নেই, যেটা আমরা বিভিন্ন সহিহ হাদিসের আলোকে গত দর্শে আমরা জেনেছি। আজকে আমরা 2 নম্বর কায়দা থেকে পড়বো ইনশাল্লাহ। 2 নম্বর কায়দাটা দেখেন, আলী বড় ও আনি সামানি লা ইয়াহতামিলু তালিক। আলী বড় ও আনি সামানি লা ইয়াহতামিলু তালিক। প্রথমেই আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে, এর আগে আমরা আলোচনা করেছি এই কিতাব শুরুর আগেই, কিতাব কায়দা শুরু করার আগে, যে প্রতিটা কায়দা পড়ার পরে আমরা কিন্তু শেষে ব্র্যাকেটের মধ্যে, বন্ধনীর মধ্যে দেখতে পাবো যে একটা সাংকেতিক বা কিছু হরফ লেখা রয়েছে। ঠিক একইভাবে দেখেন এই কায়দাটার ক্ষেত্রেও কিন্তু আমরা একটা হরফ দেখতে পাচ্ছি। 3টা হরফ রয়েছে, সিন ইয়া র। আর সিন ইয়া র দ্বারা কি বোঝায়, আমরা কিন্তু আমাদের কাউসার সাহেবের ভাষায় কি বলেন, যে জবান বন্ধ করে দেওয়া। আজকে জবান বন্ধ করে দেওয়া হয়েছে। একটু পর পর এক একজন খালি হুট করে কথা বলে ওঠে। অনেকে উস্তাদ যে আনমিউট করে দিলে ভালো হয়, মিউট করে দিলে ভালো হয়, এই জন্য আজকে জবান বন্ধ করে রাখা হয়েছে। তা আপনারা অনেকে আর কথা বলতে পারছেন না। এটা সুবিধার জন্য করা হয়েছে। জরুরি কোনো কথা হলে মেসেজ দিবেন, তবে অতিরিক্ত মেসেজ না দেওয়াই ভালো। আচ্ছা, একটু নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, এই জন্য হঠাৎ করে এরকম হয়েছে। যদি কখনো দেখেন যে আমার এই জায়গায় এরকম ঘুরছে, তাহলে মনে করবেন যে হঠাৎ করে নেটওয়ার্কের সমস্যা হয়েছে। আচ্ছা, আমরা 2 নম্বর কায়দাটা পড়ছি। এখানে আমরা সাংকেতিক চিহ্ন হিসেবে দেখতে পাচ্ছি সিন ইয়া র রয়েছে। সিন ইয়া র দ্বারা কি বোঝানো হয়? একজন বলছেন আল আসবা, না আল আসবা না। আল আসবা কোনটাকে বোঝায়? হ্যাঁ, ভুলে গেছেন? আমরা কিন্তু গত কায়দার মধ্যে পড়ে এসেছি। শিন নুন দ্বারা কি বোঝানো হয়? আল আসবান নাসায়ের কিতাবকে বোঝানো হয়। আর যদি সিন ইয়া র থাকে, তাহলে শারহু সিয়ারিল গাবিন নামক কিতাবকে বোঝানোর জন্য মুসানিফ রহমতুল্লাহ আলাইহি
সিনিয়রও ব্যবহার করে থাকেন। এর মানে হচ্ছে এই কায়দাটি আলিবরা ওয়া আনি সামানি লা ইয়াহতামিলু তা'লিক, এই কায়দাটি মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি মূলত শরহু সিয়ারিল কাবীর নামক কিতাব থেকে নিয়েছেন। এই জন্য এখানে সিনিয়রও সাংকেতিক চিহ্ন হিসেবে ব্যবহার করা হয়েছে। দেখেন অর্থটা খেয়াল করেন, আলিবরা ওয়া আনি সামানি লা ইয়াহতামিলু তা'লিক, পণ্যের মূল্য থেকে ছাড় দেওয়া কোনো শর্তের সুযোগ নেই। পণ্যের মূল্য থেকে ছাড় দেওয়াটা কি কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে কোনো শর্তের সুযোগ নেই। অর্থের ক্ষেত্রে অনেক সময় যে শাব্দিক যে অর্থটা হয় এই অর্থটা করা হবে না, যেটা আপনাদের বোধগম্য ভাষায় হয় ওইটা করা হবে। মাসুদুর রহমান ভাই, ছোট একটা বাচ্চা আপনার এখানে নড়াচড়া করছে, সবার মনোযোগ নষ্ট হচ্ছে। হয়তো আপনি ভিডিওটা বন্ধ করে রাখেন, আর যদি চালু করে রাখেন তাহলে আপনি স্থিরভাবে বসে থাকেন। বাচ্চাটা যে বারবার নড়াচড়া করছে, মুখে আবার কালি লাগানো মনে হচ্ছে, কি লাগাইছে আল্লাহ ভালো জানে। সবাই একটু খেয়াল রাখবেন, ভিডিওতে আসলে এমন কিছু করবেন না যাতে করে সবার মনোযোগ নষ্ট হয়। আলিবরা ওয়া আনি সামানি লা ইয়াহতামিলু তা'লিক, পণ্যের মূল্য থেকে ছাড় দেওয়ার ক্ষেত্রে কোনো শর্তের সুযোগ নেই। এখানে মূলত দুইটা বিষয়। প্রতিটি কায়দা বোঝার জন্য আমরা আপনাদেরকে বলেছি তা কায়দার অর্থ বলা হবে এবং মেসাল দেওয়া হবে, একটা উদাহরণ দেওয়া হবে, যাতে করে আপনাদের কায়দাটি সহজভাবে বুঝে আসে। তো এই কায়দার ক্ষেত্রে আমরা উদাহরণ দেব। তবে এখানে একটি বিষয় বলি যে যে কোনো একটা পণ্যের যে মূল্য আছে এই মূল্যটা যদি ছাড় দেওয়া হয় তাহলে কি ছাড় দেওয়ার সময় কোনো শর্ত যুক্ত করা যাবে না। শর্ত যুক্ত কেন করা যাবে না? কারণ শর্ত যুক্ত করলে তখন এটা যে শর্তের সাথে শর্ত যুক্তটা করলে তখন এটা জুয়া হয়ে যাবে, অর্থাৎ জুয়ার বিষয়টি পাওয়া যাবে। এই জন্য এখানে শর্ত যুক্ত করার কোনো সুযোগ নেই। যেমন মনে করেন, আচ্ছা জুয়া কি? জুয়া যদি আমরা সহজে বুঝি, জুয়া হলো হয়তো আপনি পরিপূর্ণটা পাবেন অথবা পরিপূর্ণটা হারাবেন। সহজে হয়তো আপনি যেমন মনে করেন লটারি, একটা সময় ছিল লটারিতে আহ 1 লাখ, আমরা ছোটকালে দেখেছি 1 লাখ 2 লাখ এরকম টাকা পাওয়া যেত। তো ভাই একজন বলছেন শাব্দিক অর্থ শব্দে অর্থ করে দিলে ভালো হয়। এফতা পড়ছেন ভাই আপনি, আপনি যদি ইবতেদায়ী পড়েন তাইসির পড়েন, আপনাকে একটা একটা করে বলা হবে। আন মানে সম্পর্কে, থেকে, সামানুন মানে মূল্য, এইভাবে একটা একটা করে পড়ানো হবে। এখন যদি আপনাকে একটা একটা করে পড়াতে যাই, শব্দ যদি পড়তে যাই তাহলে আর বাকি আমাদের আলোচনা করতে হবে না। আপনি এখন ইফতা পড়ছেন, যদি ইফতার বাইরে যদি আপনি কেউ হয়ে থাকেন যোগাযোগ করেন, আপনাকে আমরা স্থানান্তরিত করে দেব। এখানে যোগ্য আপনি না। ইফতা কোর্স হলো তাদের জন্যই যারা দাওরায়ে হাদিস শেষ করেছে অথবা এদিকে লিয়া থেকে কামিল শেষ করেছে তাদের জন্য। আপনার যদি এখনো শাব্দিক একটা একটা করে অর্থ করে করে বোঝাতে হয়, এই কোর্স আপনার জন্য না। আপনি এখনই এই কোর্স থেকে বের হয়ে গেলে ভালো হয়। আপনি বুঝবেন না এই পড়ামরা, অনেক কিছু আছে যেটা আপনার বোধগম্য হবে না। আমরা শাব্দিক তর্জমা, শব্দে শব্দে তর্জমা করে করে আপনাকে বুঝাবো, ওই সময় আমাদের এখন নেই। তর্জমার ক্ষেত্রে কয়েকটা সিস্টেম আছে: শাব্দিক তর্জমা, ভাব তর্জমা, সুন্দর তর্জমা, নিকটবর্তী তর্জমা, দূরবর্তী তর্জমা, অনেক তর্জমা আছে। আমরা সেই তর্জমাটাই করব যেটা করলে ছাত্রদের বুঝে আসে। শাব্দিক তর্জমা, দূর তর্জমা, এই ভাব তর্জমা, যেটা যখন পারফেক্ট হবে ওইটা করা হবে। আর আপনার যদি তর্জমার যদি ঘাটতি থাকে, বুঝার ক্ষমতা কম থাকে, তাহলে এই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দেব আমাদের প্রিয় উস্তাদ আল্লামা আবু তাহের মেজবা হাফিজাহুল্লাহ লিখিত কাসাসুন নাবী, যেটা আছে এটা আপনি প্রথম খণ্ডটা কেনেন, তারপর দ্বিতীয় খণ্ডটা কেনেন, ওইখান থেকে তর্জমাগুলো শিখতে পারবেন, কিভাবে শাব্দিক তর্জমা করতে হয়, কিভাবে ভাব তর্জমা করতে হয়, কিভাবে দূরবর্তী তর্জমা করতে হয়, কিভাবে সুন্দর তর্জমা করতে হয়, সুন্দরভাবে লেখা আছে, ওইখান থেকে আপনি শিখেন। ওইটা পড়েন, তাহলে আপনার কাছে অনেক ভালো হয়ে যাবে কিভাবে তর্জমা করতে হয়, কিভাবে তর্জমা বুঝতে হয়।
সহজ হয়ে যাবে। কিন্তু এখানে এটা বোঝানোর ক্লাস না ভাই, আমরা এখানে এটা নিয়ে আলোচনা করতে পারবো না, এই ধরনের প্রশ্ন না করলে ভালো হয়। আচ্ছা, যেটা বলছিলাম যে জুয়ার বিষয়টা, লটারি ক্ষেত্রে আমরা দেখেছি যে 1 লাখ টাকার লটারি ধরলে কেউ 10 টাকা দিয়ে লটারি ধরতে হতো, তারপর 1 লাখ টাকা একটা সময় গিয়ে ড্র হতো, তখন কেউ কেউ 1 লাখ টাকা পেত। এখন এটা দেখা যায় না। তো হয়তো একজন পেয়েছে আর বাকিরা কি নিঃস্ব হয়ে আছে, এই জন্য লটারি কি না যায় হারাম, কারণ এটা হলো জুয়ার মধ্যে পড়ে গেছে। তো যাই হোক, এখানেও যে বিষয়টা আছে, তাই কায়দার মধ্যে, এই কায়দার মধ্যে শর্তের সাথে, অর্থাৎ তামলিক মানে তো মূলত মালিক বানিয়ে দেওয়া, আর তালিক যেটা শর্তের যুক্ত, কি শর্তের সাথে মূলত শর্তটা যুক্ত করা। আর শর্তের সাথে যদি শর্ত যুক্ত করা হয়, তখন এর মধ্যে কি পাওয়া যায়, টিমার পাওয়া যায়, অর্থাৎ জুয়া পাওয়া যায়। আর জুয়াটা যেহেতু ইসলামে হারাম, এই জন্য সম্পূর্ণরূপে এটাও কি হবে না, জায়েজ হবে না। এখানে আপনাদের আমি বোঝার সুবিধার্থে একটা মিসাল দেই, মিসালটা দিলে ইনশাল্লাহ বুঝতে একটু সুবিধা হবে। এরপরে আমরা বিস্তারিত আলোচনাটা আরো সামনে, এই ধরনের আরো কয়েকটা কায়দা আছে, ওই কায়দার মধ্যে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। যেমন মনে করেন আহ আপনার আপনার বাড়ি মনে করেন ভোলাতে। তো ভোলাতে আপনি যেতে হলে সদরঘাট থেকে আপনাকে লঞ্চে উঠতে হবে। একটা সময় বরিশালে যারা ছিল তারাও লঞ্চে যাতায়াত করতে হতো, কিন্তু এখন যেহেতু পদ্মা সেতু হয়ে গেছে, আহ তারা এখন বেশিরভাগই এই দিক দিয়ে যায়, পদ্মা সেতুতে যায়। ভোলার মানুষের এখন তো এখনো পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেই লঞ্চ ছাড়া। তো ভোলাই যেতে হলে আপনাকে লঞ্চে উঠতে হবে। তো একজন লঞ্চে উঠেছে, একজন আম বিক্রেতা লঞ্চে উঠলো, উঠে আহ বা লঞ্চ হতে পারে, আমরা মিসালে আরেকটু সহজতার জন্য আমরা মনে করি একটা নৌকায় উঠেছে। নৌকায় উঠে তিনি বিভিন্ন আম বিক্রি করছে, যে আমগুলো তার কাছে ছিল সে সেগুলো বিক্রি করছে। বিক্রি করতে 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 একটা পর্যায়ে গিয়ে দেখা গেল মানুষ এবং আমের কারণে ওই নৌকাটা অনেক ভারী হয়ে গেছে। আর ভারী হওয়ার কারণে কি হয়েছে, টুপা টুপা একটা অবস্থা। তখন দেখা গেল যে সবাই বলল যে আমলার দোষ, এই আমলা এত আম নিয়ে উঠেছে আর সবার কাছে আম বিক্রি করছে, এই জন্যই কি হয়েছে যে আমাদের এই লঞ্চটা এখন ডুবন্ত অবস্থার কাছাকাছি। তখন ওই যে আম বিক্রেতা আছে, তিনি বললেন যে আমার কাছ থেকে যে পণ্যটা আপনারা ক্রয় করেছেন, অর্থাৎ আম নিয়েছেন যারা, তাদেরকে আমি মাফ করে দিলাম, আমাকে মূল্য পরিশোধ করতে হবে না, এই দায় থেকে আপনারা মুক্ত, এই মূল্যটা আপনাদেরকে আমি রহিত করে দিলাম। তবে শর্ত হলো যে আপনারা আমার কাছ থেকে যে আমটা নিয়েছেন, এই আমটা পানিতে ফেলে দিতে হবে। বুঝেছেন? পানিতে ফেলে দেওয়ার শর্তে তারপরে মাফ করবেন, এছাড়া মাফ করবেন। এই যে শর্তের সাথে শর্ত যুক্ত করা হয়েছে, যদিও মূল্যটা রহিত হয়ে যাবে তার কথা বলার দ্বারা, কিন্তু এই শর্তের সাথে শর্ত যুক্ত করাটা কি হবে না, জায়েজ হবে না। কারণ আমরা দেখেন কায়দার মধ্যে পড়লাম যে আলী বুরা ওয়ানি সামানি লা ইয়াহতামিলু তা'লিক, পণ্যের মূল্য থেকে আহ, ছাড় দেওয়া বা দায় মুক্ত করে দেওয়াটা কোনো শর্তের সুযোগ রাখে না। আপনি পণ্যের মূল্য থেকে একটা ছাড় দিতে চাচ্ছেন, যেটা আমরা উদাহরণের মধ্যে দেখলাম, কিন্তু এখানে এই ছাড় দেওয়াটা আপনি শর্ত যুক্ত করে দিচ্ছেন যে অমুক জায়গায় ফেলতে হবে, তাহলে আপনি আহ, আপনার দায় মুক্তটা হবে, নতুবা আপনার দায় মুক্ত হবে না। অথচ আমরা যা কায়দার মধ্যে দেখলাম যে এরকম শর্তযুক্ত করার কোনো সুযোগ নেই, এই জন্য শর্তযুক্ত করলে এটা কি হবে না, জায়েজ হবে না। আশা করি বিষয়টি সবাই বুঝেছেন। এরপরও যদি বুঝে না আসে সমস্যা নেই, সামনে আমাদের এই ধরনের কায়দা আরো আসছে, তখন আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তারপর 3 নাম্বার যে কায়দাটা আছে এটা খেয়াল করেন, আল ইসবাতু মুকদ্দামুন আলা নাফি ইন কানা বিল আসল। আল ইসবাতু মুকদ্দামুন আলা নাফি ইন কানা বিল আসল। অর্থটা খেয়াল করেন, ইসবাত আর হলো নাফি। ইসবাত মানে কি, ইসবাত মানে হলো ইতিবাচক, যেটা আমরা ইংলিশে অনেক সময় কি বলে থাকি, পজিটিভ বলে থাকি। আর নাফি হলো নেতিবাচক বা নেগেটিভ। আল ইসবাতু মুকদ্দামুন আলা নাফি ইন কানা বিল আসল। ইতিবাচক সংবাদ, ইতিবাচক সংবাদ আহ নেতিবাচক সংবাদের তুলনায় অগ্রগামী হবে।
আল ইসবাতু মুকদ্দামুন আলান নাফি, ইসবাতটা কি হবে? মুকদ্দামুন আলান নাফি, অর্থাৎ নাফির উপরে, বা আমরা বাংলায় বললে নেতিবাচক সংবাদের উপরে অগ্রগামী হবে, মুকদ্দম হবে। ইনকানা বিল আসলি, যদি নেতিবাচক সংবাদটি মূলের বিবেচনা হয়, মূলের সাথে সম্পৃক্ত হয়। বুঝেছেন বিষয়টা? অর্থটা বুঝেছেন সবাই? যে আল ইসবাত মুকদ্দামুন আলা নাফি ইন কানা বিল আসলি, ইতিবাচক সংবাদ নেতিবাচক সংবাদের তুলনায় অগ্রগামী হবে যদি নেতিবাচক সংবাদটি মূলের বিবেচনায় হয় বা মূলের সাথে কি হয়, সম্পৃক্ত হয়। এখানে যদি আমরা সহজে বলি, একটা বিষয় বলেছে ইতিবাচক সংবাদ, অর্থাৎ যেটা ইসবাত আছে, ইসবাতটা নাফির অগ্রগামী হবে। ইসবাতটা কি? ইসবাতের ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরাম যেটা বলে থাকেন, ইসবাত হলো যেটা হাকিকতের সংবাদ দেয়। ইসবাত কি করে? বাস্তবতা, হাকিকতার সংবাদ দেয়। আর হলো নাফিটা হলো, ভাই একজন বলছেন উস্তাদ যে আবার বললে ভালো হয়। এক তর্জমা যদি 3 বার 4 বার 5 বার এভাবে বলতে থাকি তাহলে তো হবে না। 1 2 বার করে বলা হবে, তারপরে যদি আপনি বুঝে না আসে, আবার যদি বলার প্রয়োজন হয় আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখেন। একটা তর্জমা কয়বার বলা লাগে বলেন? 2 3 বার বলা হয়ে গেছে। এভাবে বারবার বলা যাবে না, সময় তো খোলাতে হবে। কারো কারো বুঝে নাও আসতে পারে, এই ক্ষেত্রে আপনি আহ ভিডিওটা একটু দেখে নেবেন বারবার যদি আপনার শুনতে মনে চায়। আমরা তো প্রতিটা ক্লাসে ভিডিও দেই। আচ্ছা, যেটা বলছিলাম ইসবাত, আল ইসবাত মুকদ্দামুন আলা নাফি ইন কানা বিল আসলি, ইতিবাচক সংবাদ কি হবে? নেতিবাচক সংবাদের তুলনায় অগ্রগামী হবে। ইতিবাচক সংবাদ যেটা, অর্থাৎ ইসবাত যেটা, এটা কিন্তু হাকিকতের সংবাদ দেয়। আমরা একটু বাংলায় বললে বাস্তবতার সংবাদ দেয়। আর যেটা নাফি আছে, নেতিবাচক, এটা হলো বাহ্যিক যে রূপরেখাটা আছে এটা সংবাদ দেয়। তো এই ক্ষেত্রে অগ্রগামী মোকদ্দম কোনটা হবে? অগ্রগামী হবে হলো ইসবাত। কি জন্য ইসবাতটা অগ্রগামী হবে? এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে 2টা মেসাল দেব। একটা মেসাল আমি বাস্তবতার সাথে মিলিয়ে দেব, আর একটা হলো আমরা সাধারণ একটা মেসাল। সাধারণ একটা মেসাল, মনে করেন সচরাচর আমরা যে সমস্ত নদী নালা বা ছোট খাল বিল দেখতে পাই, স্বাভাবিকভাবে একটা খালের মধ্যে পানি আছে। আহ তো একজন বলল যে এই পানিটা হলো কি, পবিত্র। আরেকজন বলল যে না, এই পানিটা আহ পবিত্র না। তো আমার হাকিকতান, অর্থাৎ পানির পানির কিন্তু হাকিকতান বাস্তবতার রাখা কি, পানিটা পবিত্র। হাকিকতান ভাবে, বাস্তবিক ভাবে পানি হলো পবিত্র। আর এমনি বাহ্যিক ভাবে আপনার কাছে মনে হতে পারে যেটা মনে হয় নাপাক, কিন্তু যেহেতু আপনি ওইভাবে স্পষ্ট ভাবে জানতে পারছেন না, এখানে কিন্তু নাপাক বলা যাবে না। এই ক্ষেত্রে আপনার ইতিবাচকটা কি হবে? প্রাধান্য পাবে, বা পজিটিভ যেটা আছে এটাই প্রাধান্য পাবে, যে পানিটা পবিত্র। কারণ পবিত্রতাটাই হলো পানির মূল উৎস। আর আমরা কায়দার মধ্যে পড়লাম আল ইসবাত মুকদ্দামুন আলা নাফি ইন কানা বিল আসলি, ইতিবাচক সংবাদ নেতিবাচক সংবাদের তুলনায় অগ্রগামী হবে। নেতিবাচক যে সংবাদটা আছে এটা হলো বাহ্যিক অবস্থা দেখে, আর ইতিবাচকটা হাকিকতার অবস্থা দেখে। যদি নেতিবাচক সংবাদটা যদি নেতিবাচক সংবাদটি কি হয়, মূলের বিবেচনা হয়, অর্থাৎ হাকিকতের বিবেচনায় হয়, তখন এই হাকি ইসবাতটাই অগ্রগামী হবে। আচ্ছা, আর একটা সহজ একটা মেসাল, এটা একটু কারো নাও বুঝে আসতে পারে। যেমন মনে করেন আপনি অবিবাহিত, বিবাহ করতে চাচ্ছেন। তো বিবাহ করতে চাইলে সচরাচর আমরা কি করি? অনেক সময় অনেক ঘটক নিয়োগ দিই, যে ভাই আমার একটা ভালো দেখে একটা পাত্রী খুঁজে এনে দিবেন। তো ঘটক হঠাৎ করে একদিন আপনার কাছে এসে উপস্থিত উপস্থিত হয়ে বলল যে মুফতি সাহেব, আপনার জন্য অনেক সুন্দর একটা পাত্রী পেয়েছি। কেমন সুন্দর? তারপরে বর্ণনা দিচ্ছে যে টানা টানা চোখ, তারপরে কি অনেক সুন্দর, কালো চুল, লম্বা, সব দিক দিয়ে পারফেক্ট।
মানে এমন ভাবে বর্ণনা দিচ্ছে আপনার মনটা কি তখনই ভরে গেছে। এটা হলো ঘটকের বর্ণনা। তারপর আপনি চিন্তা করলেন যে না, ঘটকরা অনেক সময় বাড়িয়েও বলে, একটু যাচাই করা দরকার। যাচাইটা কিভাবে করবেন? দুই ভাবে। একটা হলো হাকিকতান, যে কায়দার সাথে মিলাতে হবে। একটা হলো হাকিকতান অর্থাৎ বাস্তবিক ভাবে আপনি যাচাই করবেন। আর একটা হলো হাকিকতান, যেটা আপনার আমরা এই যে কায়দার মতো বললাম না, আল ইসবাত মুকদ্দামান আলা নাফি ইন কানা বিল আসলি, ইসবাত কি করে আপনার হাকিকতের খবর দেয়। আর হলো নাফিটা অর্থাৎ নেতিবাচক যেটা, সেটা হলো আহ বাহ্যিক যে অবস্থা আছে, যে সুরত আছে, এটার খবর দেয়। তো আপনি চাইলেন যে হ্যাঁ, ঘটকের কথা আমার বিশ্বাস করা যাবে না, ঘটকরা একটু বাড়িয়েই বলে। তারপরে আপনি এটা জানার জন্য, পাত্রীর অবস্থা আরো ভালোভাবে জানার জন্য একদিন আপনি ছদ্মরূপে ওই পাত্রীর এলাকায় গেলেন। গিয়ে এক খালাকে পেলেন, যে খালার বাড়ি হচ্ছে কি ওই মেয়েদের বাড়ির পাশে। তাকে জিজ্ঞাসা করলেন যে খালা, অমুক ভাইয়ের বা অমুক অমুক, সে দেখতে কেমন, সে মানুষটা কেমন? তখন ওই খালা জবাব দিল, ওই আন্টি জবাব দিল যে বাবা, ওই মেয়েটা তো ততটা বাইরে বের হয় না, মাদ্রাসায় লেখাপড়া করে, আলেমা অথবা দিনদার, পর্দার সাথে থাকে। তো যতটুকু দেখেছি ততটুকু আলহামদুলিল্লাহ ভালো, দেখতে শুনতে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। কোনো দিক আহ, তুমি যদি তাকে বিবাহ করতে চাও, আলহামদুলিল্লাহ পারফেক্ট হবে তোমার। এটা হলো কি আপনার ওই খালা কিন্তু গভীর ভাবে দেখেনি, হঠাৎ করে একটু বের হয়েছে তখন দেখেছে। এটা হলো হাকিকতান নাকি, এটা হলো নাফির যে বিষয়টা আছে, নেতিবাচক যে বিষয়টা আছে, এটা বাহ্যিক দৃষ্টি দেখে নেতিবাচক অর্থাৎ নাফি। নেটওয়ার্কের সমস্যা করছে, যাই হোক আলহামদুলিল্লাহ তাও তো ফিরে এসেছে। যাই হোক তাড়াতাড়ি আমরা সংক্ষিপ্ত করি। তো যে খালাকে প্রথম জিজ্ঞাসা করলো মুফতি সাহেব, সে উত্তর দিল কিভাবে? নাফির দিক থেকে, অর্থাৎ বাহ্যিক দৃষ্টিভঙ্গির দিকে খেয়াল করে সে যতটুকু দেখেছে এতটুকু দেখে খবর দিল যে হ্যাঁ, পাত্রীর আলহামদুলিল্লাহ ভালো। তারপর আপনি চিন্তা করলেন যে না, আরো ভালোভাবে খবর নিতে হবে। এরপরে খুঁজতে খুঁজতে আরেকজনকে, তার পার্শ্ববর্তী একজনকে পেলেন। তিনি বললেন যে আসলে পাত্রীটা, ওই মেয়েটা খুবই ভালো, সব দিক দিয়ে ভালো, দেখতেও শুনতেও ভালো, তবে তার চোখে একটু সমস্যা আছে। চোখে সমস্যা আছে মানে সে ডানে তাকালে দেখা যায় যে বামে তাকিয়ে রয়েছে, বামে তাকালে দেখা যায় যে সে ডান দিকে তাকিয়ে রয়েছে। এর মানে হলো সে আর চোখ করে তাকায়। অনেকে আমরা কি বলি বা টেরা বলে থাকি, হ্যাঁ টেরা বলা হয় অনেকে, যে টেরা চোখ। সব দিক দিয়ে ভালো কিন্তু তার চোখে একটু সমস্যা আছে, টেরা। এখন আপনি দেখেন, উনিও কিন্তু সংবাদ দিলেন, ওই যে আর এক খালা যে সংবাদ দিলেন, দুজনই সংবাদ দিয়েছে। দুইজনের সংবাদের মধ্যে কি পার্থক্য আছে কিনা নেই? একটা হলো ইসবাত, একটা হলো নাফ। একটা হলো হাকিকতান আর একটা হলো বাহ্যিক। দ্বিতীয় জন যে সংবাদটা দিল এটা হাকিকতান, তিনি বাস্তবিক ভাবে দেখে শুনে ভালোভাবে খেয়াল করে যে সংবাদটা দিয়েছে, এটা হাকিকতের সংবাদ। আর এর আগের যে খালাস সংবাদ দিলেন এটা হলো নাফি, এটা হলো বাহ্যিক ভাবে, তিনি বাহ্যিক ভাবে দেখেছেন, দেখা যায় সুন্দরী, কিন্তু এত ভালোভাবে কিন্তু তিনি বিষয়টা
যাচাই করেননি। তো আমরা কায়দার মধ্যে বললাম এই ক্ষেত্রে এই ক্ষেত্রে অগ্রগামী কোনটা হবে, ইসবাত না নাফি? আল ইসবাত মুকদ্দামুন আলা নাফি ইন কানা বিল আসল। এখানে ইতিবাচক যে সংবাদটি আছে, ইসবাত যেটা আছে, এটা হলো কি নেতিবাচক সংবাদের তুলনায় অগ্রগামী হবে যদি নেতিবাচক সংবাদটি কি হয়, মূল বিষয়ের সাথে সম্পৃক্ত হয়। এই ক্ষেত্রে আরো লম্বা চড়া আলোচনা আছে, আমরা আর বেশি আলোচনা করব না। ইনশাল্লাহ সামনে এই ধরনের কায়দা আরো আসবে। এখানে একটা বিষয় ছুটে গেছে, সেটা হচ্ছে যে কায়দার শেষে, এই কায়দাটির শেষে দেখেন ব্র্যাকেটের মধ্যে, বন্ধনের মধ্যে কি রয়েছে, মিম রয়েছে। মিম মানে কি মনে আছে কিনা আপনাদের? মিম দ্বারা মুসান্নিফ রহমতুল্লাহ কোন কিতাবকে বুঝিয়েছে? মিম দ্বারা বুঝিয়েছেন মাজাল্লা নামক কিতাবকে। এগুলো কিন্তু মনে রাখতে হবে। আপনাদেরকে কিন্তু বলা হয়েছে যে অনেক সময় কিন্তু সাংকেতিক চিহ্নগুলো আসবে, তখন কিন্তু আপনার এগুলো মনে রাখতে হবে। এমনকি পরীক্ষায়ও কিন্তু মাঝে মধ্যে আসে। তো এখানে এই কায়দাটি মুসান্নিফ রহমতুল্লাহ মাজাল্লা নামক কিতাব থেকে নিয়েছেন, যেটা তুরস্কের উলামায়ে কেরামের দ্বারা একটা বোর্ডের মাধ্যমে একটা ম্যাগাজিনের মধ্যে, একটা পত্রিকার মধ্যে বিভিন্ন সময় প্রকাশিত হতো। ওটাই এক সময় মাজাল্লা নামক নামে প্রসিদ্ধ হয়ে যায়। তো এই মাজাল্লার থেকেই এই কায়দাটি মুসান্নিফ রহমতুল্লাহ নিয়েছেন। বুঝেছেন সবাই? আল ইসবাত মুকদ্দামুন আলা নাফি ইন কানা বিল আসলি, ইতিবাচক সংবাদ নেতিবাচক সংবাদের তুলনায় অগ্রগামী হবে যদি নেতিবাচক সংবাদটি কি হয়, যদি অগ্রগামী, এই নেতিবাচক মূল বিষয়ের সাথে সম্পৃক্ত হয়। এরপরে 4 নাম্বার কায়দাটি দেখেন। এই কায়দাটি পরে ইনশাল্লাহ আমরা আজকের মতো 4 নাম্বার কায়দাটির মাধ্যমে আজকে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি একটা বিষয় ভুল বলে ফেলেছি। এটা হলো মিম দ্বারা কি বোঝানো হয়, মাজাল্লা না, মিম জিম দ্বারা মাজাল্লা বোঝানো হয়। মুসাল্লামাতু সুবুত, জাযাকাল্লাহ। কয়েকজন ভাই বলছেন যে মুসাল্লামাতু সুবুত, মূলত মিম দ্বারা কি বোঝানো হয়, মুসাল্লামাতু সুবুত নামক কিতাবকে বোঝানো হয়। যে কায়দার শেষে শুধু মিম থাকবে সেটা হলো মুসাল্লামাতু সুবুত, আর যে কায়দার পাশে মিম জিম থাকবে ওইটা হলো মাজাল্লা। আচ্ছা, তারপরে দেখেন 4 নাম্বার কায়দাটি দেখেন। আল ইজাযাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াকতিল আকদি। বুঝেছেন? আল ইজাযাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াকতিল আকদি, অর্থাৎ এই কায়দাটি দেখেন, এখানে কিন্তু ব্র্যাকেটের মধ্যে, বন্ধনের মধ্যে কি রয়েছে, কাপর রয়েছে। কাপর দ্বারা কি বোঝায় মনে আছে আপনাদের? কাপর দ্বারা উসুলে কারখি, ইমাম কারখি রহমতুল্লাহ একটা কিতাব রয়েছে উসুলে কারখি, যেটাকে উসুলে ইমাম কারখিও বলা হয়। এই কিতাবকে আহ বোঝানোর জন্য আমাদের এই কিতাবের মুসান্নিফ সাংকেতিক চিহ্ন হিসেবে কাপড় ব্যবহার করে থাকেন। আল ইজাযাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াকতিল আকদি, এর অর্থ হলো কি, অনুমতি, অনুমতি বা অনুমোদন, এটা নির্দ্বিধায় সহি হবে, নিশ্চিন্তে সহি হবে, এরপর তা নির্দিষ্ট সময়ের সাথে বা নির্দিষ্ট চুক্তির সাথে সম্পৃক্ত হবে। বুঝছেন বিষয়টি? আল ইজাযাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াকতিল আকদি, অনুমোদন বা অনুমতি এটা চিনতে সহি হবে, এরপর তা নির্দিষ্ট একটা চুক্তির সাথে, নির্দিষ্ট একটা চুক্তির সাথে গিয়ে এটা যুক্ত হবে, সম্পৃক্ত হবে। এখানে 2-3টা বিষয় আমাদেরকে বুঝতে হবে এর আগে। এই কায়দাটি বুঝতে হলে মোটামুটি অর্থটা তো আপনাদের বুঝে এসেছে। একটা হলো মূল মালিক, আরেকজন হলো ক্রেতা যে কিনছে পণ্যটা, আরেকজন হলো দালাল। দালালকে ফুজুলি ব্যক্তি বলা হয়ে থাকে, ফুজুলি বলা হয়ে থাকে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর লোক, তৃতীয় ব্যক্তি যে। বুঝেছেন এখন কথাটা? এই যে ফুজুলি যে আছে একে কি বলা হয়, আমরা যদি সহজ বাংলায় বলি দালাল বলা হয়। তো একজন হলো মূল মালিক, আর একজন হলো দালাল, আর একজন হলো কি ক্রেতা। তো দালাল ব্যক্তি, এই ফজলি ব্যক্তি যদি, যে মালিক আছে ওই মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে কোনো একটা জিনিস যদি বিক্রি করে দেয়, তাহলে বিক্রিটা কি হবে,
সহি হবে। আর যদি এমন হয় যে মালিক অনুমতি দেয়নি, তখন অনুমতি ছাড়া তিনি বিক্রি করতে গেছেন, তখন ওই বিক্রিটা মওকুফ হয়ে থাকবে মালিকের অনুমতির উপরে। এখানে আরেকটি বিষয় আছে, সেটা হলো এই পণ্যটি আবার বিদ্যমান থাকতে হবে। যদি ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কি হবে না, ওই বিক্রিটার সহি হবে না। অর্থাৎ বিদ্যমান থাকা অবস্থায় অনুমতি দিলে সহি হবে, আর বিদ্যমান না থাকলে সহি হবে না। এই ক্ষেত্রে আপনাদের বোঝার জন্য আমরা একটা মেসাল দেবো। মেসালটা দেওয়ার আগে একটু কথা না বললেই নয়। আহ, দালালি দালাল বিষয়টা একটু সময় বেশি হয়ে গেছে, আর একটু সময় আপনাদের নেব। আসলে 1 ঘন্টা ক্লাস তো দেখতে দেখতে চলে যায়, প্রতিদিনই প্রায় 15 মিনিট আমরা একটু বেশি নিয়ে ফেলি, এটা সবাই একটু ভালোভাবে নেবেন, আসলে আপনাদের ফায়দার জন্য নেওয়া হয়। তো এখানে তৃতীয় যে ব্যক্তির কথা বলা হলো ফুজলি ব্যক্তি অর্থাৎ দালাল। দালালি জিনিসটা কিন্তু খারাপ না। যে আমরা মেসালটা দেবো, মেসালটা দিলে আরো ক্লিয়ার হবে, আপনাদের আমি বোঝার জন্য বলছি। দালাল মানে কি? দালাল জিনিস কি সত্যি সমস্যা বা এটা খারাপ না? জানলে আপনারা অবাক হবেন। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন ভালো করে। চাইলে এই কথাটা একটু মেমোরির মধ্যে, মাথার মধ্যে রেখে দিবেন যে আসলেই তো বর্তমান বিশ্বে দালালি হচ্ছে সবচেয়ে লাভজনক পেশা। সাধারণ কথা বলছি না, কথাটা একটু বললে বুঝবেন। দালালি বিষয়টা হচ্ছে যে ফুজুলি ব্যক্তির কথা যে আসলো, এই ফুজুলি ব্যক্তি এখন ঘরে ঘরে তৈরি হবে যদি কেউ বুঝতে পারে। দালালি পেশাটা সবচেয়ে লাভজনক পেশা। যেমন আপনাদেরকে বুঝাই, মোটর সাইকেল আপনার, মনে করেন মোটর সাইকেলটা আপনার, যাত্রী আপনার আরেকজন, আরেক ভাই। মাঝখানে কি হলো, একজন দালাল ঢুকে গেল। দালালটাকে পাঠাও উবার। পাঠাও উবার আপনারা চেনেন না? যারা অ্যাপস তৈরি করছে, একটা একটা অ্যাপস তৈরি করে দুই দলের মধ্যে, দুই পক্ষের মধ্যে দালালি করে। এক পক্ষকে বলে ভাই আপনি কোথায় যাবেন? ভাই আমি তো যাব গুলিস্তান। আরেকজনকে বলে ভাই আরেকজন তো গুলিস্তান যাবে, আপনার তো বাইক খালি আছে, ওনাকে নিয়ে যান। এরপরে দুই পক্ষের মধ্যে দালালি করে মাঝে কি হলো, এই উবার বা পাঠাও এরা টাকা ইনকাম করে নিচ্ছে, কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে একটা অ্যাপস করে, এক দালালি করে। ফুড পান্ডা নিজেদের কোনো হোটেল নেই, পাঠাওয়ের কোনো মোটর সাইকেল নেই, মানুষের মোটর সাইকেল, মানুষের গাড়ি, আর এইখানে তারা দালালি করে কোটি কোটি টাকা ইনকাম করে নি। ফুড পান্ডার নিজস্ব কোনো রেস্টুরেন্ট নেই, মানুষের রেস্টুরেন্ট। আবার এটা ডেলিভারিও দিচ্ছে আরেকজন, ফুড পান্ডার নিজস্ব মানে লোক তারা দিচ্ছে না, ডেলিভারি দিচ্ছে আরেকজন সাধারণ মানুষ। রান্না বান্না সবকিছু রেস্টুরেন্ট আলাদা করছে, মাঝে ফুড পান্ডার মালিক একটা অ্যাড করে দালালি করে, দুই পক্ষের মধ্যে দালালি করে নিজেরা টাকা কামাই করে নিচ্ছে। আরো আর একটা উদাহরণ দেই। ফুজুলি ব্যক্তি দেখেন এখন কোন পর্যায়ে গেছে। আমরা যে ফেসবুকটা ইউজ করি, ফেসবুক ব্যবহার করি, যে ফেসবুকের মাধ্যমে আপনাদের সাথে আমাদের পরিচয়, যেটার মাধ্যমে আপনারা ক্লাস করতে পারছে, নতুবা আপনার সাথে আমাদের এত সহজে আমরা পরিচয় করতে পারতাম না, বা আমরা এর সাথে এখানে যুক্ত হতে পারতাম না। এই ফেসবুকও কিন্তু দালাল, দালালি করছে। কিভাবে? সে কিন্তু নিজে কিন্তু এমবি কিনে, নিজে কিন্তু বিজ্ঞাপন দেয় না, বা নিজে কিন্তু এভাবে ফেসবুক চালায় না। হ্যাঁ, বলতে পারেন যে মানব চাকার বাকি তো ফেসবুক পেজ আছে, না ভাই আমি ওইটা বোঝাচ্ছি। মানে ফেসবুক যারা ইউজার আছে, এটা তো সবাই বাইরের লোক, তার তো নিজের লোক না। আমরা সবাই বাইরের লোক, আমরা নিজেরা ইউজ করছি, নিজেরা বিজ্ঞাপন দিয়েছি, নিজেরা বিজ্ঞাপন আবার দিচ্ছি। এখান থেকে মাঝখানে কি মার্ক জাকারবার্গ দালালি করে সে ইনকাম করে কোটিপতি হয়ে যাচ্ছে। এমনকি প্রথম সারি ধনীদের মধ্যে অন্যতম সে। ইলন মাস্ক বিশ্বের মধ্যে সেরা ধনী, সেও টুইটার, টুইটারের মাধ্যমে দালালি করে টাকা ইনকাম করছে। এরকম অ্যামাজনের যে মালিক আছে, সেও একটা ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করে নিচ্ছে। তারা দালালি করছে, কোনো তাদের দোকান নেই, কোনো পণ্য নেই, দুই পক্ষের মধ্যে ক্রেতা এবং দোকানদারের মধ্যে সম্পর্ক করে দিয়ে দালালি করে কোটি কোটি টাকা ইনকাম করছে। তো এখানে দালাল মানেই যে খারাপ, দালালি মানেই যে অনেক নিম্ন পর্যায়ের ইনকাম, এখন আর এটা দেখার কোনো সুযোগ নেই। আপনি যদি ভালো জায়গায় দালালি করতে পারেন, আপনি বসে বসে টাকা ইনকাম করতে পারেন, ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারেন। এই জন্য দালালকে কি ছোট নজরে দেখার সুযোগ নেই।
যাই হোক, আমাদের এই কায়দার মধ্যে এসেছে ফজুলি ব্যক্তির কথা, এই জন্য কথা প্রসঙ্গে আপনাদেরকে বললাম। ইনশাল্লাহ অন্য আরেকটা সময় এই বিষয়ে আর একটু বলবো। এটা একটা ব্যবসা রিলেটিভ একটা কথা বললাম, দালালি বিষয়টা। এরকম যদি আপনি একটা অ্যাপস বানাতে পারেন, যে অ্যাপস এর মাধ্যমে মানুষের প্রয়োজন পুরা হয়, মানুষের একটা সমস্যা সমাধান হয়, তাহলে আপনি কিন্তু ঘুমিয়েও টাকা ইনকাম করতে পারবেন, যেটা ফুডপান্ডা, পাঠাও, ফেসবুক, বিভিন্ন অ্যাপস করে যাচ্ছে। এখানে আমরা একটু আগে বোঝানোর জন্য বললাম যে একজন মালিক পক্ষ থাকে, একজন ক্রেতা থাকবে, আর একজন কি ফুজুলি ব্যক্তি দালাল থাকবে। উদাহরণ হিসেবে মনে করেন, একজন একটা উম, গরুর মালিক। ওই গরুর মালিক সে আরেকজনকে দায়িত্ব দেয়নি, কিন্তু সে গরুর একজনের কথা একটা মেসেজ মেসেজ লিখেছে। আসলে কিছু কিছু সময় আছে, এগুলো দেখলে, কথা শুনলে মনটা ভেঙে যায়, বুঝছি। জানি না তিনি পজিটিভ ভাবে লিখেছেন নাকি নেগেটিভ লিখেছেন, কিন্তু তার কথাটা দ্বারা নেগেটিভ বোঝা যাচ্ছে। মানে আমি দালালে কথা বলছি, এখন আমার মেসেজ দিয়ে বলেছে যে অনলাইনে পড়ান, তো এই জন্য অনলাইনে এখন আপনাদের ভালো ব্যবসা চলছে, এবং দালালি আপনাদের ভালো, এটা টাইপের একটা কিছু লিখছে। ভাই, আপনার যদি খারাপ লাগে, আপনার এখানে ভর্তি হওয়ার, আমরা জোর করে ভর্তি করিনি, আপনি বের হয়ে যান, আপনার কোনো দরকার নেই। সামান্য নলেজ যদি না থাকে, সামান্য বিষয়টা বোঝার ক্ষমতা না থাকে, আর আমাদের লাভ হচ্ছে, এর মানে আমরা অনেক কিছু করে ফেলছি, আপনি পারছেন না। ভাই, আপনাকে কে বাধা দিয়েছে? কি লেখে, কোন জায়গায় কি লেখে? এমনও ছাত্র আমরা পেয়েছি, আমাদের কাছ থেকে কত কিছু শিখে এখন ফারেক হওয়ার পরে উল্টা পাল্টা কমেন্ট করে দেখি মাদ্রাসা ফেসবুকে পেজে গিয়ে। অথচ সে আমাদের কাছ থেকে ইস্তেফাদা নিল, নেওয়ার পরে যখন সার্টিফিকেট নিয়ে নিছে, এখন আর আমাদের চেনে না, উল্টা পাল্টা লেখে। অথচ কত কিছু সামান্য থেকে সামান্য বিষয় সে প্রশ্ন করতো, সামান্য বিষয় থেকে সামান্য বিষয় সে জানার জন্য অনেক বিষয় শিখে নিয়েছে। এখন বলে যে আরে, আল্লাহ মাফ করুক ভাই, আপনার যদি আসলে খারাপ লাগে, তাহলে ভাই আপনার এখানে পড়ার দরকার নেই। আমরা অনলাইনে আসতে আপনাকে বলিনি, প্রতিটা ছাত্রকে আমরা বলি ভাই আপনার অফলাইনে পড়েন, আপনার সময় সুযোগ থাকলে অফলাইনে পড়েন, অনলাইনে পড়ার দরকার নেই। যার সময় সুযোগ নেই বা আর্থিক সচ্ছলতা নেই, সেই অনলাইনে পড়েন। বাকি যার সময় সুযোগ আছে, টাকা পয়সা আছে, ভাই আপনার অনলাইনে আসার দরকার নেই, আমরা অনলাইনে আসতে বাধ্যও করি। আপনারা সবাই স্ব ইচ্ছায় ভর্তি হয়েছে, কারো কি আমরা জোর করে ভর্তি করিনি। এই জন্য এই ধরনের কথা এখানে বলেন। আর আমাদের মধ্যে একটা হিংসা খুব বেশি, নিজে কিছু করতেও পারবো না, আরেকজন করবে কেন, আরেকজন একটু ভালো লেভেলে যাবে কেন, এটাও সহ্য করতে পারি। ভাই, অনলাইন তো কতজন কত কিছু করে যাচ্ছে। তো আমাদের মাধ্যমে এই যে ছাত্রগুলি যে ভর্তি হয়েছে, 96 জন ছাত্র এখনো ক্লাসে আছে, কতজন আছে সামান্য একটা মাসালার সমাধান, সামান্য একটা অ্যাপস কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কপি করতে হয়, কিভাবে, সামান্য নলেজ তার ছিল না। আমাদের এখানে যদি একটা বছর পরে যদি যদি সামান্য ভাবে যদি একটা অ্যাপস ব্যবহার করাও শিখে, একটা সাধারণ একটা মাসালা বের করার সমাধানটাও যদি শিখে, এটাও তো সে আসতো, যেটা সে আগে কোনোদিন কারোর মাধ্যমে একটু সুযোগ পায়নি। আপনার মতো অনেক জ্ঞানী গুণী মানুষ ছিল, কোনোদিন তাকে একটু হেল্প করেনি। সে কিতাবের না থাকার কারণে, বিভিন্ন ছোট্টখাট্ট বিষয়গুলি নলেজ গুলি না থাকার কারণে কোন রকম সে যে কোনো একটা মাসালা, যে কোনো একটা বিষয় সে বের করতে পারে। তাহকিক তো দূরের কথা, যে একটা হাদিসে তাহকিক করবে, এই নলেজ তো আরো দূরের কথা। ওরে আল্লাহ, এটা তো উলুমুল হাদিস পড়ে মানুষ পারে না, হাদিসে তাহকিক করবে, আর এখানে এসে আর আমার কাছে কিতাবাধীন, আমি তাহকিক করতে পারবো? তো আলহামদুলিল্লাহ, আমরা এত এই যে কয়েকদিন ক্লাস চলছে, এই কয়েকদিন ক্লাসের মধ্যেও আপনাদের যা কিছু শেখানো হয়েছে, যা কিছু করা হয়েছে, আমার নিরপেক্ষ দৃষ্টিতে মনে হয় আপনি যে কয় টাকা খরচ করেছেন, এই কয় টাকা আপনার উসুল হয়ে গেছে। যদি আপনি শিখে থাকেন, শিখার মনস্কামে থাকেন, আপনি যে পরিমাণ ফায়দা পেয়েছেন, আপনাকে যা যা শেখানো হয়েছে, আমাকে এগুলি শিখান, আপনি যে টাকা দিয়েছেন আমি এর চেয়ে বেশি টাকা দেবো, এর চেয়ে ভালো যদি আমাকে কিছু এরকম জিনিসগুলো আমাকে শিখাতে পারে।
কারণ সারা জীবন মাদ্রাসায় পড়ে আমি যা ইস্তেফাদা অর্জন করেছি এর চেয়ে বেশি মনে হয়, কম বেশি বেশি বললে ভুল হবে না, যেটা আমি অ্যাপস গুলো থেকে পেয়েছি। কখনো চিন্তাও করিনি এমন এমন কিতাব আছে। আমার পিছনে যে কিতাবটা দিয়েছেন সিয়ারু আলামিন নুবালা, 14,000 টাকা দাম। কিতাব কেনার মতো সামর্থ্য হয় নাই। ছোটকালে বাপকে হারিয়েছি, অনেক কষ্টে জীবনযাপন করেছি, অনেক কষ্টে লেখাপড়া করেছি, অনেক কিতাব ব্যবহার করতে চেয়েছি, শিখতে চেয়েছি কিভাবে কি মুহাদ্দিসদের জীবনে বের করবো, কিভাবে তাহকিকটা করবো, সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু বাহিসুল হাদিস অ্যাপসের মাধ্যমে পেরেছি। আপনাদের যে নিয়ম কানুন গুলো শেখানো হয়, বিভিন্ন অ্যাপস এর কথা বলি, এটা বলি সেটা বলি, এগুলো আমার কোনো উস্তাদ শিখায়নি, কোনো ব্যক্তি শিখায়নি, নিজ ইচ্ছায়, নিজ চেষ্টায়, নিজ প্রচেষ্টায় এত দূর আসছে। আজ আপনাদেরকে শিখাচ্ছি নিরপেক্ষ ভাবে। এটা না শিখালে আমার কোনো আসে যায় না, কোনো আমার সময় নষ্ট হয়। আরো ছাত্ররা বেশিরভাগ প্রশ্ন করে আরো মাথা নষ্ট করে দেয়, বিভিন্ন সময় ফোন করে। এটা কোনো দরকার ছিল না। আপনারা যদি বলেন উস্তাদ যে আপনার ভালো লাগে না, আমি ক্লাস বন্ধ করে দেবো, কোনো সমস্যা নেই, আরেকজন উস্তাদ রেখে দেবো, দেখবেন তাহলে ভালো লাগে। সে শুধু এত কিছু তো শেখানোর কোনো প্রশ্নই আসে, খালি যেটা পড়া আছে এটা কোন রকম তোতাবাকের মতো বলে বলে চলে যাও, তামরিন ওই রকমই হবে। কিন্তু আমার ক্ষেত্রে ভিন্ন রকম। আমি ভাই অনেক মেধাবী মানুষ না, অনেক ভালো বুঝি এরকমও না। আমি যেটা বুঝি এটা একবারে আগা গুড়া ছাত্ররা কিভাবে ভালো মতো বুঝবে এটা বোঝানোর চেষ্টা করি, এবং এর পাশাপাশি রিলেটেড কোনো বিষয় থাকলে, সম্পৃক্ত কোনো বিষয় থাকলে ওইটা আমি বোঝানোর চেষ্টা করি। এতে করে আমার অভিজ্ঞতার আলোকে দেখছি আলহামদুলিল্লাহ, আমার কাছে যারা পড়ে, আমি হেফজোখানায় পড়িয়েছি, মক্তবে পড়িয়েছি, নাজারায় পড়িয়েছি, কিতাবখানায় পড়িয়েছি, ইফতায় পড়িয়েছি, আলহামদুলিল্লাহ 3 বছর ধরে ইফতায় পড়াচ্ছি, কিতাবখানায়ও পড়িয়েছি, অনেক জায়গায় পড়ানো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কাছে যারা পড়ে আমি যতটুকু বুঝি তাদেরকে ততটুকু বোঝানোর চেষ্টা করি। এই জন্য কোনো ছাত্র আমার কাছে পড়লে আমি অতীতের অভিজ্ঞতায় দেখেছি তারা আমাকে সারা জীবন মনে রাখে। গতকালকে একজন আমার কাছে হেফজোখানায় পড়েছে, যখন লকডাউন চলে তখন আমি হেফজোখানায় 1 বছর চাকরি করেছি। এই ছাত্রগুলি এখনো ফোন করে, এখনো খোঁজ খবর নেয় যে উস্তাদ যে আপনার কথা আমি বলতে পারবো না। আপনি শুধু উস্তাদ লেখাপড়ার ক্ষেত্রে না, লেখাপড়ার বাইরেও অনেক কিছু যেগুলো আছে আমাদের শিখার বিষয় আছে, যেগুলো বইয়ের পাতায় পাওয়া যায় না, ওইগুলো আপনি শেখানোর চেষ্টা করেন। আপনাদের যে বিষয়গুলো শেখানো হচ্ছে হাতে ধরে ধরে ক্লাসের বাইরে সময় দিয়ে দিয়ে শেখানো হচ্ছে, এটা কি দরকার ছিল ভাই? কোন অনলাইনে তো এত কিছু শেখায় না, আমরা শেখাচ্ছি বা আমি শেখাচ্ছি। আমরা বললে আমরা অনেক সময় বলি অহংকার যেন না আসে, কিভাবে গুরুত্ব দিয়ে শেখানো হচ্ছে। ক্লাস তো এর আগেও আরেকজন উস্তাদের কাছে করছে, যতটুকু করছেন ওইটার মধ্যে সীমাবদ্ধ। কথাগুলি বললে মন ভেঙে যায়, মেহনতের জজবা নষ্ট হয়ে যায়। আপনাদের কাছে মাফ চাচ্ছে, এই ধরনের কথা বলবেন। আপনার ভালো না লাগলে আস্তে করে বের হয়ে যায়, কোনো সমস্যা নেই, আপনাকে আমরা বাধা দেবো না। আলহামদুলিল্লাহ প্রতি বছর প্রথম বছরে ছাত্র ছিল 150 জনের মতো, পরের বছরে ছাত্র হচ্ছে 270 জন, এ বছরে অলরেডি এখনই, আগামী বছর তো মনে হয় 1000 পার হয়ে যায়। কি জন্য 1000 পার হবে আমি এটা বলছেন, এরকম হতে পারে বা এর কাছাকাছি হতে পারে। কি জন্য? আমাদের যারা ছাত্র থাকে, যাদের মাথার মধ্যে একটু বিবেক বুদ্ধি আছে, তারা বলে যে না রে ভাই, এখানে শুধু কথাই কথা না, যে ভর্তি বিজ্ঞপ্তিতে দিয়ে দেয় এতটুকুই শেষ না, এরা সত্যি মেহনত করে ছাত্রদের পিছনে। প্রতিদিন তামরিন করানো হচ্ছে। একটু আগেও এক ছাত্র ভাই মেসেজ করে বলছেন যে উস্তাদ যে তামরিন একদিন পর পর দিলে ভালো হয়। আরে ভাই, একদিন পর পর দিলে আমারই ভালো। আমি একদিন আমি বসে থাকলাম, ছাত্রদের তামরিন দেখা লাগলো না, সম্পাদনা করা লাগলো না, তাহকিক করা লাগলো না, কত আলাপ। আমার কি দরকার আছে প্রতিদিন তামরিন দেওয়ার, প্রতিদিন ছাত্রদেরই করা? অন্যান্য জায়গায় একটা বিভাগগুলোতে অনলাইনে গুলো 10টা তামরিন করায় না, 20টাও করায় না, এমনকি সারা বছর একটাও করে না। আমি 100টা করানোর কথা বলছি, রে আল্লাহ! 100টা যদি একটা হাদিস দিয়েও দলিল হয় দিতে হয়, তাও তো 100টা হাদিস তাহকিক করতে হবে। কি এত ভেজালের মধ্যে যাওয়ার কি দরকার? কিন্তু গিয়েছি যে আমাদের ছাত্র ভাইদের ফায়দা হবে। এখন বাতিল ফেরকাগুলো সব দিক দিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। আলেম ওলামারা অনেকে এগুলো সঠিক বিষয়গুলি বা অনলাইন না বোঝার কারণে তাদের ঘায়েল করতে পারে না। জেনারেল শিক্ষিত কথায় কথায় হাদিস দিয়ে দলিল দেয়, ভাই আপনি যেটা আমল করেন এটা জয়ীফ হাদিস, বলেন এই দেখেন সহি হাদিস, অ্যাপস খুলে এভাবে দেখায়। আর আলেম একজন মসজিদের ইমাম সাহেব চুপ করে বসে থাকে, উনি যথাযথ উত্তর দিতে পারেন। কি জন্য? অনলাইন সম্পর্ক কোন উস্তাদ তাকে অনলাইন সম্পর্কে বলে নেই,
কোন উস্তাদ বলেনি যে ভাই বা ছাত্র অমুক তুমি তো, তোমার তো বোখারি কেনা সম্ভব না, সম্ভব না, কিন্তু বোখারির একটা অ্যাপস আছে কিন্তু এই অ্যাপসটা তুমি এইভাবে এইভাবে চাইলে কিন্তু হাদিসগুলো বের করে যে কোনো সমস্যার সমাধান করতে পারো। কোন উস্তাদ বলে না। আমরা বলছি, আমি বলছি, চেষ্টা করছে আপনাদেরকে হাতে ধরে ধরে শেখানোর জন্য। এরপরেও যদি এই ধরনের নেগেটিভ কোনো মেসেজ দেখি ছাত্ররা বলে, একবার দেখা হবে, দুইবার দেখা হবে, তিনবারের বার হয় আপনাকে রাখা হবে না। সোজা আপনাকে বহিষ্কার করে দেওয়া হবে। সহজ কথা। আপনাদের জন্য মেহনত যেরকম করতে পারি, মাঝে মধ্যে আমি এই তামরিন দেখা এগুলোর কারণে খানাটাও ঠিক মতো খেতে পারি। আমার স্বাস্থ্যটা যারা সরাসরি এসে দেখেছে দেখেছেন অনেক হ্যাংলা পাতলা। আমার যত মাদ্রাসা, আমার যত আছে অফলাইনে অনলাইনে সব জায়গায়, অনেকে মনে করে যে আমি ছাত্র, শারীরিক গঠন দেখে মনে করে। কিন্তু আলহামদুলিল্লাহ শিক্ষকতা করছি বেশ কয়েক বছর। নিজের শরীরে চিন্তা করি না, অনেক সময় এরকম হয় ছাত্রদের পিছনে মেহনত করি। 2 দিন আগে আমার কাছে মাদানী প্রথম বর্ষ পড়েছে, হঠাৎ করে পিছন থেকে যাত্রাবাড়ি বড় মাদ্রাসার এখান থেকে পিছন থেকে ডাক দিয়েছে, উস্তাদ জি কেমন আছে। এক সময় পড়ার সময় আমার সাথে বেয়াদবি করেছে। কি জন্য বেয়াদবি? তারা ঘুমানোর সময় আমি গিয়ে তাদের পাশে গিয়ে বসে থাকি, যাতে করে তারা ঘুমানো বাদ দিয়ে গল্প না করে। এভাবে মেহনত করেছে। পরে একটা সময় বেয়াদবি করেছে। ওই বেয়াদবের জন্য এখন 2024 সালে এসে এখন মেসকাত পড়ে হয়েছিলেন, কয়েকদিন পর দাওরা পড়বে, মাপ চাইতে আসছে। তারপরে তাকে আমি মাদ্রাসার অফিসে নিয়ে এসে খাওয়ায় দাওয়ায় সবকিছু করে মাপ তো করছে, উল্টা আরো হাদিয়া দিয়েছে। তো সমস্যা নেই, তুমি যে বুঝতে পেরেছি এটাই আমি খুশি হয়েছি। আসলে মেহনতটা কেন করেছি এখন মেসকাত পড়তে গিয়ে খুব বুঝে এসেছে। যে না বলে উস্তাদ জি আপনার ওইখানে থাকতে আমি কত রুকা শিখেছি, মোটামুটি আরবি শিখেছি, অনেক কিছু শিখেছি। বর্তমানে ছেলেটা চরমোনাই পীর সাহেবের মাদ্রাসায় পড়ে বরিশালে। ওইখানে যা শিখিনি আপনার কাছে এখানে 1 বছরও পড়িনি, 1 মাস পড়ছে আমার কাছে, এর চেয়ে বেশি শিখে গেছে। 1 মাসে যা পেয়েছে এটা আমি পরে পাইনি। তো যাই হোক, এই ধরনের কথা বলবেন না, আপনার ভালো না লাগলে আপনি বের হয়ে যাবেন। ব্যবসা যদি মনে করেন, ব্যবসায়ী অনলাইনে পড়াচ্ছে, অনলাইনে এই করছে, টাকা পয়সা নিচ্ছে, এটা কি কি খারাপ? কি এটা ব্যবসা করছে, সমস্যা আছে আপনার? আর ব্যবসা করা কি হারাম নাকি? জায়েজের কত দলিল লাগবে, যোগাযোগ হাদিস থেকে দেবো, যেখানে আপনি মতানৈক্য করতে পারবেন। আপনি নিজেও করেন, আপনাকে কেউ বাধা দেয়নি। আপনার যোগ্যতা থাকলে করেন। দেখেন আপনার ডাকে কয়জন ছাত্র আসে, কয়জন ভর্তি হয় আপনার কাছে। এবছর একজন ছাত্র ভর্তি হয়েছে, যে 2 বছর ধরে আমাদের অনলাইন ইউটিউব চ্যানেলকে সে ফলো করছে। সেই ইউটিউব চ্যানেলে ভিডিও গুলি দেখে দেখে এত ফায়দা, বলে যে আমার এত ফায়দা হয়েছে যেটা আমি অফলাইনেও ভর্তি হয়েছি একটা বিভাগে, কিন্তু এত ফায়দা আমি পাইনি যেটা আপনার কয়েকটা ক্লাস করে আমি পেয়েছি। ওই ব্যক্তি ইউটিউব থেকে ফলো করে 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 যেভাবে হোক, তারপর আমাদের মাদ্রাসা ফেসবুক পেজের থেকে ওইখান থেকে নাম্বারটা নিয়ে আমাকে ফোন করেছে। আমি পরামর্শ চাই ওস্তাদ যে আমি কিভাবে আরো ফায়দা বেশি পেতে পারি। ইউটিউবে তো কোনো কোনো সময় দেখি ভিডিও, আগের ভিডিও গুলি নেই, আগের ভিডিও গুলো আমরা প্রাইভেট করে দিয়েছি, কারণ আগের ভিডিও গুলি, আগের 10 বছরের ভিডিও গুলি থাকলে ছাত্ররা সামনের ভিডিও গুলো অনেক সময় দেখে না। তো সময় বেশি হয়ে গেল, মাফ করে দিয়েন। এই ধরনের কথা বললে মন ভেঙে যায়, এই জন্য একটু বেশি সময় নিয়েছি। ওই ছাত্র আজকে হজে গেছে, সে আমাদের এখানে ভর্তি হয়েছে। এই অতিরিক্ত কি শেখার জন্য জানেন? সে কিন্তু এটা পড়ছে অফলাইন, এই যে অ্যাপস এর অনলাইনে বিষয় টুকিটাকি জিনিসগুলো শেখার জন্য। বিশ্বাস না হলে আজকে যার তামলিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, সেই হচ্ছে ওই ব্যক্তি। আজকে যে সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে তার নাম্বারও আছে, রোল নাম্বার সহ নামও আছে। চাইলে একটা সাথী গ্রুপে খেয়াল করলে তাকে পাবে, জিজ্ঞেস করেন তাকে। আপনি মাংনা মাংনা পাচ্ছেন, এটাকে মনে করছেন কোনো গুরুত্ব নেই। যাই হোক, আমি সবাইকে বলছি না, যে বলছে তাকে, যে ফালতু একটা কমেন্ট করেছে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বললাম। আপনারা কি কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, অনেক সময় ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, যে উদাহরণটা দিচ্ছিলাম, উদাহরণটা শেষ বিনায়, যে একজন, একজনের গরু আছে, গরুটাকে একজন দালাল বা ফজলি ব্যক্তি সে গরুটা নিয়ে কি করলো, আর একজনের কাছে বিক্রি করলো। ওই গরু যদি এখানে বিদ্যমান থাকে, মজুদ থাকে, তাহলে ওই মালিক যে পক্ষ আছে, মালিক যে আছে, সে যদি অনুমতি দেয় তাহলে বিক্রিটা সহি হবে। আর যদি গরু ওইখানে উপস্থিত না থাকে, অনুপস্থিত যদি থাকে বা মারা যায় বা ধ্বংস হয়ে যায়, যে কোনো কারণে যদি হয়, তখন যদি অনুমতি দেয়ও তারপর কি হবে না,
তার ওই বিক্রিটা সহি হবে না। কারণ আমরা কায়দার মধ্যে পড়লাম আল ইজাযাতু ইন্নামা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদ, অনুমোদন নিশ্চিন্তে সহি হবে, তারপর তা নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত হবে। অর্থাৎ নির্দিষ্ট সময়টা কি, ওই বিক্রয়ের যে সময়টা আছে ওই সময়ের দিকে গিয়ে সম্পৃক্ত হবে, ওইটার সাথে গিয়ে যুক্ত হবে, তখন যদি অনুমতিটা পাওয়া যায় তাহলে সহি হবে, অন্যথায় সহি হবে না। যাই হোক, এই পর্যন্ত দর্শ থাকলো। আর আরেকটা বিষয় হলো, কেউ কেউ বলেন যে উস্তাদ জি, ওই যে বলছে যে অনলাইনে ব্যবসা করেন, অনলাইনে ব্যবসা না, অনলাইন আরো অনেক কিছু করবেন, আপনি অপেক্ষা করেন, মানহালকে ফলো করেন। আর আপনারাও যারা এরকম টুকটাকি কিছু শিখতে চান, যে আমিও কিছু করতে পারি কিনা, এই বিষয়ে আমার ব্যক্তিগত ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, এখানে দুইটা ভিডিও আছে, ওই ভিডিও দুইটা দেখেন। একটা ভিডিও আছে যে মাত্র 5,000 টাকায় 5টি ব্যবসার আইডিয়া, মাত্র 5,000 টাকায়। আপনার কাছে সামর্থ্য নেই, 5,000 টাকা তো আছে, 5,000 টাকা তো আপনি ব্যবস্থা করতে পারেন, এটা তো আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু মাথার মধ্যে খালি একটু আইডিয়া থাকে। ওই আইডিয়া নিয়ে একটা ভিডিও দিয়েছি, আমাদের ছাত্র সাবেক ছাত্রদের অনুরোধের কারণে আমি এটা করেছিলাম, ওই ভিডিওটা দেখেন। তারপরে আরেকটা ভিডিও আছে যে আপনি ঘুমিয়ে থাকলেও আয় করতে পারবেন, আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু আপনার টাকা আসতে থাকবে, এরকম কয়েকটা আইডিয়া নিয়ে আবার আরেকটা ভিডিও করা হয়েছে, ওইটা একটু দেখেন। এগুলো ভাই চিন্তার বিষয়। একই ব্যক্তি আমার সাথে ফারেক হয়েছে, আমার সাথে পড়ছে, একই জায়গায় পড়েছে, মাদ্রাসাতুল মদিনায় আমি পড়েছি একসাথে। হঠাৎ করে চিটাগাং রোডে গত বছর ছাত্রদের টেস্টের, এখানে গিয়ে দেখি আরবি কম্পোজের জন্য গিয়েছি, এক ছেলের কাছে গিয়ে দেখি যে আমার সাথে মাদ্রাসাতুল মদিনায় পড়েছে, সে এখন আরবি কম্পোজ করে। আমার চেয়ে মেধাবী ছিল, আমার চেয়ে ভালো রেজাল্ট ছিল, কিন্তু এখন তার সংসারই চলে না, সে ভালো মতো কিছু, মানে খুব করুণ অবস্থা, আমাকে অনেক কিছু শোনালো। কিন্তু আল্লাহ তালা আমাকে, আমার তার চেয়ে দুর্বল হওয়া সত্ত্বেও আল্লাহ তালা আমার খেদমতে রেখেছে, অনলাইন অফলাইন খেদমত করে যাচ্ছে, এবং খুব ভালোভাবে চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভালোভাবে চলার পরে ওই রকম করি না যে ছাত্রদের অবহেলা করবো। আলহামদুলিল্লাহ ছাত্র অনেক হয়েছে, কি দরকার আছে তো মেহনত করা, না। আমি তো চাইলে একজন উস্তাদ রেখে আমি আমার মতো আমি স্বাধীনভাবে থাকতে পারি, কিন্তু উস্তাদ রাখলে দেখা যায় এভাবে মেহনত করে না। আমি যেভাবে ছাত্রদের পেছনে মেহনত করি, আমার মেহনত পছন্দ হয় না। উস্তাদ রাখলে আমার মূল কথা আমার পছন্দ, আমি যতটুকু ভালো, আমি যতটুকু বুঝি, যতটুকু পারি, ছাত্রদের আরো ইত্যাদি বিভিন্ন বিষয় আমার মন খুলে আমি বলি, যে ভাই এইভাবে চলেন, এইভাবে করেন, দুনিয়াবি বিষয়টা বলি, আখেরাতের বিষয়টা বলি, আবার পড়ার বিষয়টা বলি। এতে করে ছাত্রদের ফায়দা হয়। বর্তমানে 8,000 10,000 টাকা বেতন, তাও ঠিক মতো বেতন পায় না। এই ক্ষেত্রে ছাত্রদের কি করণীয়, বিভিন্ন বিষয়ের উপর আমার বললে আমার কাছে ভালো লাগে। প্রতিটা আলেম স্বাবলম্বী হোক, ভালো অবস্থানে যাক, আমার মন সবসময় এটার জন্য কাঁদে। আমার খুব ইচ্ছা আছে, আপনারা দোয়া করুন শুধু, আমরা একটা ঢাকার আশপাশে যদি একটা জমি কিনতে পারি, ইনশাল্লাহ দেখবেন আপনাদেরকে প্রাধান্য আগে দেবো, যারা আমার ছাত্র আছে, যারা আমাদের এখানে পড়েছে তাদের প্রাধান্য দেবো। আমার খুব ইচ্ছা আছে আমি আহ কিছু কিছু কোর্স করব, যারা যেন চাকরি বাকরির পাশাপাশি যেন বিভিন্ন ভাবে আহ, আয় করতে পারে। বিভিন্ন কোর্স খোলার ইচ্ছা আছে আমার, যেমন ভাবে নাহু সরফের কোর্স হয়, এটা আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার জন্য। আপনার যদি আর্থিক সাপোর্টই না থাকে, আপনি কিভাবে কি করবেন বলেন? হজও তো করতে পারবেন না, আর্থিক দরকার, টাকা দরকার, টাকা তো দিতে পারবেন না, এখানেও টাকা দরকার, দানও করতে পারবেন না, হাদিয়াও দিতে পারবেন না। দেখেন ইসলামের কত গুরুত্বপূর্ণ কোনো বিষয় টাকার সাথে সম্পৃক্ত, টাকা দরকার আছে। টাকা কামাই করা খারাপ জিনিস না, সাহাবাই কেরাম টাকা কামাই করেছেন, তারা এরকম ধনী ছিলেন। আজ আমরা কেমন যেন বলি যেটা দুনিয়াতে। ইনশাল্লাহ অনলাইনকে ব্যবহার করে, আপনার হাতের মোবাইল ব্যবহার করে আপনি অনেক কিছু করতে পারেন। বিশ্বাস করবেন, এই অনলাইন শুরু করেছিলাম, আমার একটা ল্যাপটপও ছিল যখন অনলাইন শুরু করি। এই একটা মোবাইল, এই মোবাইলটা না, ওই মোবাইলটা আমার চুরি হয়ে গেছে। একটা মোবাইল দিয়ে শুরু করেছে, ভাঙাচোরা একটা মোবাইল দিয়ে অনলাইন শুরু করেছে, কিন্তু আমার মেহনত, আমার চেষ্টায় আলহামদুলিল্লাহ যারা পড়ছে প্রথম বছর তারা আরো অনেক ছাত্র ইনভাইট করেছে, যে না আলহামদুলিল্লাহ এখানে পড়লে ফায়দা হয়। বড় বড় শায়েখ নাম দিয়ে লকব দিয়ে হঠাৎ করে একদিন হাজির করার, সারা বছর দর্শের খবর নাই, নিয়ম নাই, কিছু নাই, এর চেয়ে এখানে পড়লে অনেক ফায়দা হয়। অনেক বড় শায়েখ না, আমার নামও খুঁজে পাওয়া যায় না ফেসবুক পেজের মধ্যে, কোথায় এখানে পরিচালক আছে কোথায়। ছাত্রদের ভর্তির সময় শুধু আমার ফেসবুক আইডিটা দেয় এই জন্য যে অনেক সময় ছাত্ররা অনেক ইর মধ্যে থাকে যে আসলে এটার পরিচালক কে। আমি কমেন্ট বক্সেও বলে দিয়েছি ফেসবুক পেজের মেসেঞ্জারে যে এখানে গিয়ে পরিচালকের নাম বলার দরকার নেই, বা আমি যে আছে এটার নাম বলা যাবে না, বললে উস্তাদদের কয়েকজন আছে এদের নাম দিয়ে দিবে, যে আমি আছে জিজ্ঞেস করলে এটা দিয়ে দিই যে এরা মিলে পরিচালনা, মানে আমরা একটু পরিচালনা করি।
যে আমি হেড, আমাকে এত সামনে হাইলাইট করার দরকার নেই। আমি চাই না এটা হাইলাইট। হাইলাইট হলে আমার পিছনে লোক লেগে যাবে। আমি এখন যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে মেহনত করি, রাস্তাঘাটে চলাফেরা করতে পারি, তখন পারবো না। তখন লোক সবাই আমাকে চিনবে। আগে আমি চাই না, আমার আরো যোগ্যতা হোক, আরো ভালোভাবে ইস্তেকামাত হোক, আমার ইস্তেদাত হোক, তারপরে গিয়ে ইনশাল্লাহ তখন নাম প্রকাশ করলে সমস্যা নেই। শিখছি, আপনাদের পড়াচ্ছি, পড়ানোর মাধ্যমে অভিজ্ঞতা হয়, যোগ্যতা হয়, শিখা হয়। যাই হোক, যদি আমার ভুল ত্রুটি হয়, কোনো কিছু হয়, ব্যক্তিগতভাবে বলেন, ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে। সংশোধনে কোনো লজ্জা করি না। যে কোনো বিষয়ে ভুল হলে সংশোধন হতে আমি রাজি। কিন্তু এই ধরনের সরাসরি পাবলিক প্লেসে কোন রকম নেগেটিভ কথা বলবো, এটা অনুরোধ থাকবে। যদি আপনাকে আমি চিনতে পারি, একবার দুইবার তিনবার আপনাকে মাফ করবো, চতুর্থবার আপনাকে মাফ করা হবে না, সরাসরি বহিষ্কার করা হবে। আপনি কি করবেন? বহিষ্কার হওয়ার পরে হয়তো ফেসবুক পেজে গিয়ে উল্টাপাল্টা কমেন্ট করবেন, আমাদের নামে খারাপ কথা বলবেন। এটা ভাই ঠিক করার ক্যাপাসিটি জানা আছে, কারণ আপনার তো আমরা ক্ষতি করিনি। উল্টা এসে গায়ে পড়ে ঝগড়া করবেন, এটা তো আমরা মানবো না। ইচ্ছা করে ভর্তি হয়েছে। সব কথার এক কথা একটাই, যে অনলাইনে আমি ব্যবসা করছি, অনলাইনে কোর্স করাচ্ছি, কোর্স আরো খুলবো, আপনি তো আরো চলবে। ইতিমধ্যে কথা হয়ে গেছে, কোরবানির পরে আবৃত্তি উপস্থাপনার উপরে কোর্স আসছে। আপনাদেরকে ইনশাল্লাহ এটা ফ্রি করাবো, আপনাদের কোনো টাকা লাগবে না, যারা আমাদের এই বছর পড়ছে আবৃত্তি উপস্থাপনার জন্য। তবে বছরে এখন আর সম্ভব না, বছর শেষের দিকে যদি সময় পাই আপনাদের এর উপরে কোর্স করানো, আলাদা উস্তাদ আছে, উনি করানো ফ্রি এটা। তবে কোরবানির পরে এটা টাকাতে করানো হবে, যারা ইচ্ছে তারা করুন, আলাদা উস্তাদ থেকে শুরু করা হবে। আরো এই ধরনের অনেক কোর্স আছে। কিন্তু আমি শুধু ছাত্রদের ফায়দা যদি না হয়, এই জন্য আমি নিজে তো সময় দিতে পারবো না, এই জন্য আমি করতে চাই না। ইচ্ছা করলে খুলতে পারি না। কতজন তো করলেন, অনলাইনে তো দেখেনি যে মাদ্রাসার চেয়ে উস্তাদ বেশি, নাম দিয়ে দেয় 50 জনের, মেহনত নেই, নাম এই শো। হঠাৎ করে একদিন নিয়ে আসে দাওয়াতি মেহমান হিসেবে, সে নিজেও জানে না কি, তাকে শো করে চলছে। আর ভিতরে কোনো মেহনত নেই, ক্লাস নেই, তামরিন নেই, মুহাজারা নেই। আবার যে কিতাবগুলি পড়ায়, আজকে একজন ছাত্র ভাই একটা সাথী গ্রুপে একজন জানতে চেয়েছেন যে ইফতা বিভাগের কিতাবগুলির নাম কি। সে দেখি নাম দিয়েছে ওই দারুল উলুম ঢাকা যেটা আছে ওইটা, ওরা যে কিতাবের গুলো পড়ায় ওইটা নাম দিয়েছে। ভাই, ওইখানে কয়টা কিতাব ইফতা বিভাগের আছে? মূল যে ইফতা বিভাগের সিলেবাস, ওইখানে তো কিতাবই নাই। ইফতা বিভাগে যে কিতাবগুলি পড়ানো ওইখানে তো নাই। আদবের একটা কিতাব ঢুকিয়ে রেখেছে, নাও সরফে সম্পর্কিত কিতাব ঢুকিয়ে দিচ্ছে। এগুলো কি ইফতা বিভাগের ধরছে কিতাব, সিলেবাস? এই ধরনের কিছু আমরা করি না, অতীতেও করিনি, এখনো করিনি। আপনারা বছর শেষ পর্যন্ত থাকেন, দেখেন ভর্তির বিজ্ঞপ্তিতে যা যা বলা হয়েছে এগুলো করা হয় কি, কথার সাথে কাজের মিল হয় কিনা, ফায়দা হয় কিনা। ফায়দা যদি না হয়, বছরের শেষে অনুষ্ঠানে তিনি আমাকে বলবেন। আপনার লস হয়েছে এটা যদি প্রকাশ করতে পারেন, প্রমাণ দিতে পারেন, আপনি যা টাকা পয়সা দিবেন এটা আপনাকে আমি সবার সামনে ফেরত দেবো। দোস্তাজি, আপনার এখানে পড়ে আমার কোনো ফায়দা হয় না, আমার চেয়ে আরেক জায়গায় অন্যজন পড়ছে তার বেশি ফায়দা হয়েছে। কোনো ফায়দা হয় না, আমার লস হয়েছে আপনার এখানে ভর্তি হয়ে। সবার সামনে আপনি যে টাকা পয়সা দিয়েছেন এটা ফেরত দিয়ে দেবেন, যদি আপনি প্রমাণ করতে পারেন আমার ফায়দা হয়, প্রমাণ দিতে পারেন। আল্লাহ আকবার। যাই হোক, তারপরেও আপনাদের আরেকটা স্বাধীনতা দিয়ে দিচ্ছি। এখন বর্তমানে 70 জন আপনারা ক্লাসে আছেন। আমার ক্লাস যদি ভালো না লাগে, পড়া ভালো না লাগে, একটা সাথী গ্রুপে বলবেন, আমি কালকে থেকে আর দর্শ করাবো না। অন্য একজন উস্তাদ রেখে দেবো, সে পড়াবে। আমি দর্শ করা এই জন্য, আমার কাছে মনে হয় না যে উস্তাদের ওইভাবে মেহনত করবে, ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। একজন উস্তাদ রাখবো, তাকে হাদিয়া দিলাম, আরামে পড়াবে, 1 ঘন্টা ক্লাস, সমস্যা কি? বাকি সময় তার কোনো কিছু করা লাগে না। আমি তো কামলার মতো খাটি, গাদার মতো খাটি বাকি সময়। মাঝে মধ্যে রাতে একটা শয়তান ফোন করে, একটু রাগ করি, রাগ করলে আবার বিষয়টা বোঝানোর চেষ্টা করি। তারপরে যদি আপনাদের খারাপ লাগে, মনে হয় যে মুনাসিব মনে হচ্ছে না, সমস্যা নেই, অন্য আরেকজন উস্তাদ রেখে আপনাদের দর্স করাতে দিয়ে দেবো, আমি আর করাবো না। যদি আপনাদের এরকম মনে হয়, বেশি না, অল্প কয়েকজন যদি একটা সাথে গ্রুপে বলেন যে উস্তাদ ঠিক আছে আমরা পড়তে চাচ্ছি না, ওনার একজন উস্তাদ রাখলে ভালো হয়, আমি আর পড়াবো না, সমস্যা নেই। আর যদি, যেটা একজন কমেন্ট করেছে, message করেছিল যে কথার মাধ্যমে এত কথা, যে অনলাইন ব্যবসা করছি এই জন্য দালালিকে সাপোর্ট করছি, এটা যদি আপনার খারাপ লাগে, হ্যাঁ আমরা ব্যবসা করছি, আপনিও পারলে করেন,
আর খারাপ যদি বেশি লাগে, সহ্য না হয়, আপনার গা জ্বলে যে অনেক কিছু হচ্ছে, নাহলে মানাল অনেক এগিয়ে যাচ্ছে, আমরা অ্যাপস করেছি, ওয়েবসাইট, আরো ওয়েবসাইটটা করতে দেন, প্রায় ওয়েবসাইটের পিছনে 80,000 টাকা খরচ করেছি। কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ওয়েবসাইট হয়ে যাবে। ওয়েবসাইট আরো দেখেন কত হাই লেভেলের। অ্যাপস এখন যেটা করা হয়েছে এটা 60,000 টাকা খরচ করেছি, আরো করবো, করে দেখেন কোন লেভেলে নিয়ে যায়। মুসলিম বাংলা অ্যাপস বলেন, আরো যত অ্যাপস আছে সবগুলোকে পিছনে ফেলবো ইনশাল্লাহ, নিয়ত আছে, আল্লাহ যদি তৌফিক দেন। তখন আপনি আরো গা জ্বলবে, তখন অনলাইন থেকে দেখবেন আরো কত ইনকাম সোর্স বের করা যায়। ইনকাম সোর্সও বের করবো, সাথে সাথে ছাত্রদেরও যেন ফায়দা হয়, সাধারণ মানুষেরও ফায়দা হয়, তাহলে হকের জন্য জয় হয়, ওইটাও চেষ্টা করবো। এখন এতে যদি আপনার গা জ্বলে, আপনার পছন্দ না হয়, আমাদের কিচ্ছু করার নেই। সবার কাছে সবকিছু পছন্দ হবে না, আর আমাদের সবাইকে রাজি করা জরুরিও না। যার ফায়দা হবে সে আমাদের এখানে পড়বে, যার ফায়দা হবে আমাদের অ্যাপস ব্যবহার করবে, আমাদের ওয়েবসাইট ব্যবহার করবে, আমাদের ফেসবুক পেজ ব্যবহার করবে, দেখবে। যার ভালো লাগবে না তাকে আমরা জোর করি না, অন্য জায়গায় যান, অনেক কিছু আছে, আমরাই তো সীমাবদ্ধ অনলাইনে, আর অনেক জায়গা আছে। যাক, অনেক কথা বললাম, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ধরনের কথা বললে আমি আবেগতাড়িত হয়ে যাই, কারণ আমি মেহনত করি ছাত্রদের পেছনে, আমার থেকে সর্বোচ্চটা মেহনত করে। বললাম না, ছাত্ররা ঘুমাতো, পাশে গিয়ে বসে থাকি, আমি হলাম এরকম পাগল। উস্তাদরা গিয়ে মোহতামিম সাহেব কি কখন বসে থাকে, আমি কি বসে থাকি, ওই ছাত্র এখন এসে মাপ চায়। বুঝেন না কিরকম অবস্থা। অনলাইনে পরে একটা ছাত্র কি দরকার আছে, কপি করতে পারে না, ওই ছাত্রকে 4 বার 5 বার করে বুঝায়, ভিডিও করে দেয়, এটা করে দেয়, সেটা করে দেয়। কত মেহনত কোন জায়গায় করবে ভাই, অনলাইনে দেখেন না একটু, কপি করা শেখাচ্ছে উস্তাদ মোহতামিম সাহেব। তো কে বোঝাবে হরপন হরপন করে। আচ্ছা, আজকে দর্শ এই পর্যন্তই থাকলো। ও, আপনাদের তো আমি মিউট করে রেখেছি, এই জন্য কেউ কথাও বলতে পারছেন না, কথা বলার দরকার নেই, থাক। সবাইকে বলিনি, যে বলছে তাকে বলছি। আমার কথা দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন। আজকে দর্শ এই পর্যন্তই থাকলো, 11টা প্রায় বেজে গেছে। আর আপনাদের সবার জন্য যে কোনো বিষয় যদি আপনার খারাপ লাগে, আমাকে ব্যক্তিগতভাবে বলবেন না, আগে সমালোচনার দরকার নেই, একটা সাথী গ্রুপে বলার দরকার নেই। বলবেন, ইনশাল্লাহ আমি সহি ইসলাম হয়ে যাব। যদি না হই, সংশোধন না হই, এরপরে গিয়ে আপনি একটু সাথী গ্রুপে বলবেন, সমস্যা নেই। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকলো দর্শ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।